মন খুশি থাকলে এক ফোঁটা বৃষ্টিও অনেক, আর দুঃখী মনের কাছে সমুদ্রেরও কোনো দাম নেই। সফল সেই যে শত্রুদের ওপর নয়, বরং নিজের ইচ্ছার ওপর জয়লাভ করে। চোখে পড়া ধূলিকণা, পায়ে ফোটা কাঁটা আর তুলোর নিচে চাপা আগুনের চেয়েও ভয়ানক হল হৃদয়ে লুকিয়ে রাখা কপটতা। সময়, তুমি যতই আমাদের কষ্ট দাও না কেন, মনে রেখো কোনো এক মোড়ে তোমাকেও বদলাতে বাধ্য করব। জীবন আমাদের শেখায় শান্তি চাইলে অন্যের অভিযোগ করার চেয়ে নিজেকে বদলে ফেলা ভালো। কারণ পুরো পৃথিবীতে কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে জুতো পরা অনেক সহজ। তোমার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাচ্ছ। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি বিপজ্জনক। চায়ের সাথে বিস্কুট একটা শিক্ষা তো দিল, যদি কারো মধ্যে বেশি ডুবে যাও তবে ভেঙে যাবে। সবসময় সাহস রাখো আর এগিয়ে চলো। নিন্দা বা অপবাদ তো আল্লাহরও দেওয়া হয়, তুমি তো তবুও মানুষ। আমরা অন্যদের যা দেব সেটাই ফিরে আসবে, তা সম্মান হোক, ইজ্জত হোক কিংবা ধোঁকা। সাহসের তুনে চেষ্টার সেই তীরটি বাঁচিয়ে রাখো। জীবনে সব কিছু হেরে যাও, কিন্তু আবার জেতার আশা বাঁচিয়ে রাখো। নিজের ওপর এতটাই কাজ করো যেন মানুষ নিজের অবস্থান বা যোগ্যতা নিজেই বুঝতে পারে। সেই মানুষটি তোমাকে খুব ভালোবাসে যে রোজ ছোটখাটো কথায় তোমার সাথে ঝগড়া করে। সম্পর্ক বড় হয় না, যারা সম্পর্ক টিকিয়ে রাখে তারাই বড় হয়। যদি জীবনে শান্তি চাও তবে মানুষের কথা মনে নেওয়া বা দিলে লাগানো ছেড়ে দাও। তোমার আর আমার ভালোবাসায় শুধু এইটুকুই তফাৎ, আমি সবাইকে ছেড়ে তোমাকে গুরুত্ব দিয়েছি, আর তুমি আমাকে ছেড়ে সবাইকে। ভালোবাসা, যত্ন, দুষ্টুমি আর একটু সময়, এটাই সেই সম্পদ যা আমরা প্রায়ই আমাদের আপনজনদের কাছে চাই, এবং আমরাও তাদের কাছে চাই। প্রত্যেক মানুষ তার জিহ্বা বা কথার আড়ালে লুকিয়ে থাকে, তাকে বুঝতে হলে তাকে কথা বলতে দাও। চিন্তা আর ব্যবহার আমাদের বাগানের সেই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধে ভরিয়ে দেয়। যারা মনের কষ্ট প্রকাশ করতে পারে না তাদেরই রাগ সবচেয়ে বেশি হয়। শুধু দেখানোর জন্য ভালো হয়ো না, মহান সৃষ্টিকর্তা তোমাকে বাইরে থেকে নয় বরং ভেতর থেকে জানেন। চিন্তা ততটুকুই করো যাতে কাজ হয়, এতটা নয় যাতে জীবন হারাম হয়ে যায়। ধর্মের সবচেয়ে সহজ ব্যাখ্যা হলো কোনো আত্মাই যেন আমাদের কারণে কষ্ট না পায়, এটাই ধর্ম। শব্দ যতই বুদ্ধি করে ব্যবহার করুন না কেন, শ্রোতা নিজের যোগ্যতা আর মনের ভাব অনুযায়ী তার মানে বের করে নেয়। ওস্তাদ বা গুরু নিম গাছের মতো হয়, খেতে তো তেতো লাগে কিন্তু ছায়া সবসময় শীতলই দেয়। কাজের কথা হলে সবাই বোঝে, কিন্তু কথার কাজ বা মর্ম বুঝতে খুব কম লোকই পারে। আজকাল শরীরের আজব অবস্থা, খুশি আর খুশি লাগে না এবং দুঃখ খারাপ লাগে না। ঝরতে থাকা বৃষ্টি আর কাঁদতে থাকা চোখের অনুভূতি শুধু তারাই বোঝে যাদের ঘর আর মন নরম হয়। নিজের স্বার্থ ছাড়া কে কাকে জিজ্ঞেস করে? গাছ শুকিয়ে গেলে পাখিরাও আর বাসা বাঁধে না। সমস্যার সবচেয়ে বড় বিশেষত্ব হলো তা আমাদের আগের চেয়ে বেশি সতর্ক, মজবুত আর বুদ্ধিমান করে তোলে। আমার দিকে আঙুল তোলা মানুষদের আমার ভালো লাগে, কারণ তারা নিজের চেয়ে আমার কথা বেশি ভাবে। আমি সেই ভাগ্যবান মানুষ যাকে প্রয়োজনে মনে পড়ে। অন্যকে ছোট মনে করা সহজ, কিন্তু নিজেকে ছোট মনে করা খুব কঠিন। যখন তুমি সফল হও, পৃথিবী তোমার মধ্যে অনেক গুণ খুঁজে পায়, আর ব্যর্থ হলে হাজারটা দোষ। মাটির কলসি আর পরিবারের মূল্য শুধু যে বানায় সেই জানে, যে ভাঙে সে নয়। কোলাহলে নীরবতা খোঁজা সহজ, কিন্তু নীরবতার মাঝে শব্দ শোনার জন্য কান নয়, অনুভূতির প্রয়োজন। মেনে নিলে মৌজ, নইলে সমস্যা তো রোজ। আমি দু ধরনের মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছি, এক যারা আমার আপন ছিল, আর দুই যারা আমার খুব আপন ছিল। কোনো জিনিস নিজের উপার্জিত টাকায় কিনে দেখো, জীবনের শখ এমনিতেই কমে যাবে। গন্তব্য সহজ হয়ে যায় যখন কোনো আপনজন আপন করে বলে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। প্রকাশ্যে করা সমালোচনা অপমানে বদলে যায়, আর একান্তে বললে তা পরামর্শ হয়ে যায়। সংঘর্ষের সময় মানুষ একা হয়ে যায়, সফলতায় পৃথিবী তার পাশে থাকে। সম্পর্কের চিন্তা করা ছেড়ে দাও, যার যতটুকু সাথ দেওয়ার সে ততটুকুই দেবে। জীবনটাও অনেকটা বাইজির মতো, কখনো বাধ্য হয়ে নাচে, কখনো খ্যাতির জন্য। গোড়ালি উঁচু করলেই উচ্চতা বাড়ে না, উচ্চতা তো মাথা নত করলেই পাওয়া যায়। আজব মানুষ সব, খুশি কেড়ে নিয়ে বলে খুশি থেকো। মানুষের অহংকার থাকাও স্বাভাবিক, কারণ টাকায় ভরা মানিব্যাগও মানুষ ভুলে যায়। খারাপ সময়েও খুব অদ্ভুত হয় জনাব, যারা জি হুজুর করত তারা এখন তুই তোকারি করতে শুরু করে। যে দুঃখের মাঝেও হাসতে শিখে গেছে, জামানার চক্রান্ত তাকে কি করে মেটাবে? এই কথাগুলো মনে রেখো। মজবুত থাকো কিন্তু অহংকারী হইও না, দয়ালু হও কিন্তু দুর্বল হইও না, বিনম্র থাকো কিন্তু ভীতু হইও না, গর্ব করো কিন্তু অভিমান করো না, সম্পর্কের ভুল ব্যবহার কখনো করো না। ভালো মানুষ জীবনে বারবার আসে না,
কারো ভালো মানুষের এতটাই সুযোগ নিও না যে সে খারাপ হতে বাধ্য হয়। মনে রেখো, খারাপ সেই হয় যে ভালো হতে হতে ক্লান্ত হয়ে গেছে। যদি জীবনে কিছু হতে চাও তবে স্বার্থপর মানুষদের ফোন থেকে নয়, জীবন থেকে ব্লক করো। লোকে বলে কারো চলে যাওয়ায় জীবন অসম্পূর্ণ হয় না, কিন্তু এটাও সত্যি যে লক্ষ মানুষকে পেলেও সেই একজনের অভাব পূরণ হয় না। জীবন এত কঠিন এই কারণেই যে মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করতে জানে না। ঠিক আছি, এটা তো আমরা যে কাউকেই বলতে পারি, কিন্তু সমস্যায় আছি এটা বলার জন্য খুব বিশেষ কাউকে প্রয়োজন। অহংকারের জন্য নয়, কিন্তু মাঝে মাঝে আত্মসম্মানের জন্য জীবনে কিছু মানুষের সঙ্গ ছাড়তে হয়। আমার নতুন শত্রু বা ঘৃণাকারীর প্রয়োজন, পুরনোরা তো এখন আমাকে ভালোবাসতে শুরু করেছে। ইস, মনের অবস্থা যদি কথায় প্রকাশ করা যেত। পাগল হয়ে থাকাতেও দারুণ লাভ আছে সাহেব। লোকে পাথর তো তোলে, কিন্তু আঙুল তোলে না। রাগ তোমাকে ছোট করে, ক্ষমা তোমাকে বড় করে। সবাই জানে জীবন বেহাল, তবুও লোকে জিজ্ঞেস করে আর বলো কি হাল। মানুষ সে নয় যাকে চেহারা দিয়ে দেখা যায়, মানুষ সে যাকে চিন্তা দিয়েছে না সে। তুমিও আমাকে একটা প্রদীপের মতোই ভেবেছিলে, রাত গভীর হলো তো জ্বালিয়ে দিলে, সকাল হলো তো নিভিয়ে দিলে। কাউকে কখনো এতটা গভীরভাবে ভালোবাসো না, কারণ যারা বেশি গভীরে যায় তারা প্রায়ই ডুবে যায়। এই জীবন এক অদ্ভুত দৌড়, জিতে গেলে অনেক আপনজন পেছনে পড়ে যায়, আর হেরে গেলে আপনজনরাই পেছনে ফেলে চলে যায়। প্রদীপ নিজের অসহায়তা কিভাবে বোঝাবে? বাতাস জরুরিও, আবার ভয়ও সেই বাতাস থেকেই। ভালো কাজ করে যা নদীতে ভাসিয়ে দেবে, তুফানের সময় তাই নৌকো হয়ে তোমাকে বাঁচাবে। কখনো কখনো শরীফ বা ভদ্র চেহারার ঔজ্জ্বল্য ধোঁকা দেয়, সব কাঁচের টুকরোই হিরে হয় না। আমাকে পছন্দ করে শুধু কিছু লোক, সবার পছন্দ হওয়া তো জরুরি নয়। মানুষ বদলায় না, তাদের মুখোশ খুলে যায়। তুমি যার উপর চোখ বন্ধ করে ভরসা করো, প্রায় সেই তোমার চোখ খুলে দেয়। মধুর মতো মিষ্টি ফল চাইলে মৌমাছির মতো এক হয়ে থাকা জরুরি। আগামীকালের চিন্তা নয়, আগামীকালের জন্য উৎসুক থাকা উচিত। জীবনের পথে প্রায়ই এমন হয় যে সিদ্ধান্ত কঠিন হয় সেটাই ভালো হয়। অন্যের ব্যথা দেখে যার দীর্ঘশ্বাস বেরোয়, এইটুকু বিষয়ই মানুষকে প্রকৃত মানুষ বানায়। অহংকারের তিনটি জিনিস যায়: ধন, সম্পদ আর বংশ। বিশ্বাস না হলে দেখে নাও নমরুদ, ফেরাউন আর কারুনকে। জীবন জীবন নয়, দায়িত্ব, যাকে আমরা বাঁচার চেয়ে বেশি পালন করি। প্রয়োজন হলেই নিজেকে জ্বালিও বন্ধু, আলোতে প্রদীপের কোনো গুরুত্ব থাকে না। কাউকে উপদেশের ফুল দেওয়ার সময় নিজে তার সুগন্ধ নিতে ভুলবেন না। জীবন যখন দেয় তখন দয়া করে না, আর যখন নেয় তখনও খাতির করে না। কোন কথা কোথায় কিভাবে বলতে হয় এই কায়দা জানা থাকলে সব কথাই শোনা হয়। চোখের এই ঘর কখনো খালি থাকেনি, সব অশ্রু ঝরে যাওয়ার পর উদাসীনতা থেকে গেছে। আমার পরামর্শ যদি গায়ে লাগে তবে রাগ করো না বন্ধু, আমি তো রাস্তার পাথর, নিজের কর্তব্য পালন করছি। বোঝার মতো মানুষ কোথায় পাওয়া যায়? যেই আসে বুঝিয়ে দিয়ে চলে যায়। আমাদের প্রায়ই তাকেই প্রয়োজন হয় যার জন্য আমরা জরুরি নই। কিছু সময় নিজেকেও দাও বন্ধু, নইলে দুনিয়া তোমার সারাটা জীবন কেড়ে নেবে। জট পেকেছে তো পেকেই থাকতে দিন, যদি জট খুলে যায় তবে আর জীবন কিসের? মন দেওয়ার চেয়ে গাছ লাগানো ভালো, অন্তত তারা ঘা দেবে না, ছায়া তো দেবে। লোকে বলতো আমার হৃদয় পাথরের, বিশ্বাস করুন কিছু লোক সেটাকেও ভেঙে দিয়ে গেছে। সারা জীবন মানুষ অপূর্ণ থাকে, যেই শ্বাস বন্ধ হয়ে যায় লোকে বলে ইন্না লিল্লাহ, বা সব শেষ হয়ে গেল। এই পৃথিবী থেকে একদিন সবাইকে যেতে হবে, তাই একে কখনো নিজের স্থায়ী ঘর মনে করো না। রং আর বয়সের কোনো সম্পর্ক নেই, যেখানে অনুভূতির কদর আছে সেখানেই সত্যিকারের প্রেম হয়। স্বার্থপরের দেশে উপকার করাও একটা পাপ, যাকে সাঁতার শেখাবে সেই ডোবানোর জন্য তৈরি থাকে। আমাদেরও টান থাকে, কিন্তু বলি না, কারণ আমরা সম্পর্ক পালন করি, মেপে দেখি না। আমি সময়কে জিজ্ঞেস করলাম, আজকের যুগে মানুষের সবচেয়ে বড় শত্রুকে? সময় হেসে বলল, মানুষের ভালো মানুষই। জীবনে জখম কখনো সারে না, শুধু ব্যথা সহ্য করার অভ্যাস হয়ে যায়। আজ একটু খারাপ হয়েছে, কাল আবার ঠিক করে নেব। জীবনই তো, যা হবে সামলে নেব। ভুল করুন, কারণ ভুল সবারই হয়, কিন্তু কখনো কারো সাথে অন্যায় করবেন না। আমরা এমন সমাজে বাস করি যেখানে সৌন্দর্য রং দেখে, শিক্ষা নম্বর দেখে, আর সম্মান টাকা দেখে দেওয়া হয়। জীবনে কখনো নিরাশ হও না, কে জানে কাল হয়তো সেই দিনটি আসবে যার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। জানি না মানুষের জন্য মন বদলানো এত সহজ কি করে হয়।
আমাদের তো একটা ভাড়া বাড়ি বদলাতেও খুব কষ্ট হয়েছিল। বেঁচে থাকার এমন একটা ধরন রাখো যারা তোমাকে বোঝে না, তাদের এড়িয়ে চলো। মানুষ সেখান থেকেই আঘাত পায় যেখান থেকে সে মলমের আশা করে। নিঃশ্বাসেরই তো কোনো ভরসা নেই, আর মানুষ মানুষের ওপর ভরসা করে বসে। যদি কেউ তোমার মূল্য না বোঝে তবে নিরাশ হয়ো না, কারণ ভাঙাড়িওয়ালার হিরে চেনার ক্ষমতা থাকে না। নীরবতা কখনো অকারণে হয় না। নীরব হওয়ার আগে মানুষ খুব বেশি ভেঙে পড়ে। নোংরা তো দেখার মানুষের চোখে থাকে, নইলে আবর্জনা কুড়ানো মানুষ তো সেখানেও রুটি দেখতে পায়। কিছু মানুষ এসেছিল আমার দুঃখ ভাগ করে নিতে। আমি যখন খুশি হলাম তখন তারা রেগে চলে গেল। নিশ্চিন্ত আছি, আয়নার মতো চরিত্র রাখি। চিন্তা তারা করুক যাদের চেহারা দু চারটে। উপার্জন তো করতেই হবে ভাই, কারণ এখন দুর্মূল্যের বাজার, আর সম্পর্ক এখন শুধুই মুনাফা দেখে। মাঝে মাঝে রাস্তা নয়, নিজেকে বদলানোও জরুরি হয়ে পড়ে। অনেক সময় চুপ থাকা দুর্বলতা বা হার নয়, বরং সময় আর পরিস্থিতি এমন করতে বাধ্য করে। সবাইকে সান্ত্বনা দেওয়া মানুষটি প্রায়ই নিজের দুঃখে একা থাকে। জীবনে বড় কিছু পেলে ছোটকে কখনো ভুলো না, কারণ যেখানে সূঁচের কাজ সেখানে তলোয়ার খাটে না। লোকে বলে দুঃখ খারাপ জিনিস, যখন আসে শুধু কাঁদায়। কিন্তু আমরা বলি দুঃখ ভালো জিনিস, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে যায়। যারা ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে তাদের কাছে সব জিনিস কোনো না কোনোভাবে পৌঁছেই যায়। জীবনে এই কৌশলটাও ব্যবহার করা উচিত। আপনজনের সাথে যুদ্ধ হলে হেরে যাওয়া উচিত। বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওতে এগিয়ে যাই। সব কথা মনে নিলে কাঁদতেই থাকবে, তাই যে যেমন তার সাথে তেমন হতে শেখো। ভুল বোঝাবুঝিতে হারিয়ে গেল সেই সম্পর্ক, নইলে কিছু প্রতিশ্রুতি তো পরকালের জন্যও ছিল। মানুষকে ধোঁকা মানুষ দেয় না, বরং সেই আশা ধোঁকা দেয় যা সে অন্যের উপর রাখে। ব্যথা সইতে সইতে মানুষ শুধু হাসাই নয়, কাঁদাও ছেড়ে দেয়। তার আর সময় কোথায় যে সময় বের করবে? এমনই হয় আজকালকার ভালোবাসার মানুষগুলো। শ্বাস বন্ধ হয়ে যাওয়া তো খুব ছোট ব্যাপার বন্ধু। যখন আপনজন মনে করা ছেড়ে দেয়, মৃত্যু তো তাকেই বলে। কবরে দেওয়ার সাথে সাথেই সব সম্পর্ক ভেঙে যায়। কয়েকদিনের মধ্যেই আপনজনরা আপনজনকে ভুলে যায়। কারো জন্য কেউ সারা জীবন থেমে থাকে না, সময়ের সাথে চোখের জলও শুকিয়ে যায়। কিছু ভাঙার জন্য পাথর মারার দরকার নেই, কথা বলার ধরন বদলালে অনেক কিছু ভেঙে যায়। সারা জীবন আমরা এটাই ভেবে কাটিয়ে দিই যে চারজন লোকে কি বলবে, আর শেষে সেই চারজন লোক এটাই বলে ইন্নালিল্লাহ বা সব শেষ। অন্যায়ের প্রতিবাদ জরুরি, তা সে তোমার আত্মীয় হোক বা নিজের লোক। নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখো, কারণ ব্যস্ত মানুষের দুঃখী হওয়ার সময় থাকে না। আজকাল মানুষ বোঝে কম আর বোঝায় বেশি, তাই তো সম্পর্ক মেটে কম আর জট পাকে বেশি। কেউ গীতায় জ্ঞান পেল না, কেউ কোরআনে ঈমান পেল না। সেই ব্যক্তি আসমানে রবকে পাবে যে মানুষের মধ্যে মানুষকে পাবে না। পরিশ্রম করতে থাকুন, এতে আপনার কাজ জলদি তো হবে না, কিন্তু অবশ্যই হবে। অন্ধকার সরাতে সময় নষ্ট করবেন না, বরং প্রদীপ জ্বালাতে সময় দিন। অন্যকে ছোট করতে নয়, নিজেকে বড় করতে সময় দিন। থেমে যাওয়ার মানেই শেষ, আর চলতে থাকার মানে অনন্ত। যদি কারো ব্যবহার দেখতে হয় তবে তাকে সম্মান দাও, গুণ দেখতে হলে তার সাথে সময় কাটাও, কারো নিয়ত দেখতে হলে ঋণ দাও, আর অভ্যাস দেখতে হলে স্বাধীন করে দাও। জীবনের সত্যি এটাই যে হোঁচট খেলেই মানুষ চলতে শেখে। আশা কখনো ছাড়া উচিত নয়। কে জানে আগামী দিন আজকের চেয়ে ভালো হবে। টাকা রোজগারের জন্য এত সময় ব্যয় করো না যে টাকা খরচ করার জন্য জীবনে আর সময়ই না থাকে। তে তো কিন্তু সত্যি জনাব, নিজেরা কখন পর হয়ে যায় আর পররা কখন আপন হয়ে যায় বোঝাই যায় না। জীবনে অবশ্যই সব সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কারো পরিস্থিতি বা অসহায়ত্বের নয়। অনেক সময় মানুষ কারো বেঁচে থাকতে তার গুরুত্ব বোঝে না, আর চলে যাওয়ার পর প্রতি মুহূর্ত তার স্মরণে মরে। নিজের জীবন এমনভাবে বাঁচো যাতে তুমি তো খুশি থাকোই, সাথে অন্যরাও যেন কষ্ট না পায়। চলো একটু শান্তিতে বাঁচা যাক। যারা মন কষ্ট দেয় তাদের থেকে একটু দূরে থাকা যাক। নিজের ভুল নিজের হাতে শুধরে যাওয়া অন্য কেউ শুধরানোর চেয়ে অনেক ভালো। ছোটবেলায় সবাই জিজ্ঞেস করত বড় হয়ে কি হতে চাও। এখন তার উত্তর পেলাম, আবার বাচ্চা হতে চাই। একা থাকারও একটা আলাদা শান্তি আছে, না কারো আসার খুশি, না কারো চলে যাওয়ার দুঃখ। সমস্যার কোনো মাপকাঠি হয় না জনাব। কিছু মানুষ তো এটা ভেবেই চিন্তিত থাকে যে সামনের জন এত খুশি কেন। আমার কাছে জীবনের অভিজ্ঞতা জানতে চেও না, আমার বয়স লজ্জা পাবে। খুলো না আমার পুরনো বই। হে বন্ধু, প্রত্যেক সেই ব্যক্তিই মন ভেঙেছে যার উপর আমার একসময় বিশ্বাস ছিল। যারা তোমার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত নত হয়ে যায়, তারা শুধু তোমাকে সম্মানই করে না, ভালোবাসেও। আমি জীবনকে জিজ্ঞেস করলাম, তুই এত কঠিন কেন? জীবন হেসে বলল, পৃথিবী সহজ জিনিসের কদর করে না। আমার সেই সব লোকদের নিয়ে কোনো সমস্যা নেই যারা আমাকে পছন্দ করে না, সমস্যা তাদের নিয়ে যারা আমাকে পছন্দ করার ভান করে।
জীবনে কিছু করতে চাইলে সত্যি কথা বলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করো না, কারণ সময়ের এত শক্তি যে সে সাধারণ কয়লাকেও ধীরে ধীরে হীরায় বদলে দিতে পারে। ভুল ক্ষমা চাইলে ঠিক হয় না, শোধরালে ঠিক হয়। চাইলে নিজের রবের কাছে চাও, যিনি দিলে রহমত আর না দিলে সেটা কপাল। কিন্তু দুনিয়ার কাছে ভুলেও চেও না, কারণ তারা দিলে সেটা হবে ঋণ বা উপকার, আর না দিলে লজ্জা। জীবন থেকে একটা অভিজ্ঞতাই পেয়েছি, আপনজনের কাছে থাকতে হলে চুপ থাকো, আর আপনজনকে কাছে রাখতে হলে কোনো কথাই মনে নিও না। সম্পর্ক রক্তের হয় না, অনুভূতির হয়। যদি অনুভূতি থাকে তবে অচেনাও আপন হয়, আর অনুভূতি না থাকলে আপনও অচেনা হয়ে যায়। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও চিন্তিত কেন থাকে? কারণ সে নিজেকে বদলায় না। হাসির আড়ালের কষ্ট, রাগের আড়ালের ভালোবাসা আর চুপ থাকার কারণ খুব কম মানুষই বোঝে। না কোনো ভয়, না কোনো অহংকার, না কোনো ঠিকানা। মাটি ছিলাম, মাটিই আছি, আবার মাটিতেই মিশে যাব। একটা শখ বেমিশাল রেখো, ঠোঁটে হাসি সব সময় রেখো। কিছু জিনিস অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য ছাড়তে হয়। মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে। দুনিয়া বড়ই ভুলো মনের, সে তো ততটুকুই মনে রাখে যতটুকুতে তার স্বার্থ উদ্ধার হয়। যাকে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সে তোমার হাজার ভুলও মাফ করে দেয়, আর যাকে রাখতে হয় না সে তোমার একটা ছোট ভুলেও সঙ্গ ঠেড়ে দেয়। কি করে বলি যে আমি ক্লান্ত হয়ে গেছি? না জানি কতজনের ভরসা আমি। বইয়ের গুরুত্ব নিজের জায়গায় ঠিক আছে জনাব, কিন্তু সবার সেটাই মনে থাকে যা সময় আর মানুষ শেখায়। চোখ বন্ধ হওয়ার আগে চোখ খুলে গেলে পুরো জীবনটাই শুধরে যেত। যখন বিশ্বাস জোড়া লাগে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন বিশ্বাস ভাঙে তখন নিজেরাও পর হয়ে যায়। বয়স যাই হোক, আঘাত লাগলে মুখ দিয়ে প্রথম শব্দ মাই বেরোয়। আপন করার জন্য হাজার গুণও কম, আর ছাড়ার জন্য একটা দোষই যথেষ্ট। কিভাবে সম্পর্ক পালন করব কিছুই বুঝতে পারি না। কারো সাথে মন মেলে না তো কেউ মন থেকে মেশে না। যদি তোমার কাউকে ভালো লাগে তবে সে ভালো তা নয়, বরং তুমি ভালো, কারণ তার মধ্যে ভালো খোঁজার মতো নজর তোমার আছে। ভালোবাসা শেষ হয়ে গেলে সম্পর্ক বোঝা মনে হয়, কারণ বৃষ্টি থামার পর ছাতাও বোঝা মনে হতে থাকে। ইচ্ছে তো আজও বিদ্রোহ করতে চায়, কিন্তু আমি শিখে গেছি সব কথা বুকের ভেতর কবর দিতে। কিছু মানুষ নিজের জীবন এমন মানুষের জন্য নষ্ট করে দেয় যার কাছে তাদের কোনো পাত্তাই নেই। কেউ এত ধনী হয় না যে সে নিজের গত হয়ে যাওয়া কাল কিনতে পারে, আর কেউ এত গরিব হয় না যে নিজের আগামীকাল বদলাতে পারে না। শরৎকালে শুধু পাতা ঝরে জনাব, নজর থেকে পড়ার কোনো ঋতু হয় না। আমার চিন্তাভাবনার ধরন একটু আলাদা। সবার গন্তব্যের শখ, আর আমার সঠিক রাস্তার। লোকে বলে টাকা জমাও, খারাপ সময় কাজে আসবে। আমরা বলি ভালো মানুষের সাথে থাকো, খারাপ সময়ই আসবে না। সম্মান তাদেরই প্রাপ্য যারা তার যোগ্য, তাদের নয় যারা সম্মান দাবি করে। সামান্য কথায় কারো সঙ্গ ছেড়ো না, জীবন কেটে যায় কাউকে আপন বানাতে। আপনি যা ভাবেন মানুষ ততটা ভুল নয়, শুধু সবার ভাবার ধরন আলাদা। সময় বালির মতো, তাকে হাত থেকে এভাবে যেতে দিও না, নইলে সেই মুহূর্ত তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না। ভালো স্বাস্থ্যের জন্য শুধু ভালো খাবারই নয়, ভালো চিন্তাও জরুরি। ব্যথার অনুভূতি সবাই বুঝতে পারে না, তার জন্যে আপনত্ব বোধ থাকা জরুরি। আবার চেষ্টা করতে ভয় পেও না, কারণ এবার শুরুটা শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। দারুণ সম্পর্ক চাইলে তা গভীরভাবে পালন করুন। দামি মুক্ত কখনো তীরে পাওয়া যায় না। টাকার গরিব হওয়া ভালো, মনের গরিব হওয়ার চেয়ে। বন্ধু, একা থাকা ভালো স্বার্থপরের কাছাকাছি থাকার চেয়ে। আপনি আর তুমিতে অনেক তফাত আছে জনাব। আপনির সামনে দুঃখ বলা যায় না, কিন্তু তুমির সামনে মন খুলে রাখা যায়। ফুঁ দিয়ে প্রদীপ নেভানো যায়, কিন্তু আগরবাতি নয়, কারণ যে সুগন্ধ ছড়ায় তাকে কেউ নেভাতে পারে না। সব কথায় নিজের প্রতিক্রিয়া দেওয়ার চেয়ে চুপচাপ থেকে পর্যবেক্ষণ করা শিখুন। কঠিন পথও সহজ হয়ে যায়, শপথে পরিচিতি হয়ে যায়। যারা হাসি মুখে সবকিছুর মোকাবিলা করে, ভাগ্য তাদের গোলাম হয়ে যায়। অহংকারে মানুষকে কখনো মানুষ মনে হয় না। যেমন ছাদে উঠলে নিজের ঘর দেখা যায় না। ঠিক করতে সময় লাগিও না যে তুমি কি করতে চাও, নইলে সময় ঠিক করবে তোমার কি করা হবে। সব জীবের মধ্যে কেবল মানুষই টাকা রোজগার করে। আর কি আজব ব্যাপার যে কোনো জীব কখনো না খেয়ে মরে না, আর মানুষের কখনো পিঠ ভরে না।
সময় আর আপনজন যখন দুজনেই আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। নিজের ব্যথা সবাইকে বলো না, কারণ সবার ঘরে মলম থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। নদী যখন কুল ছেড়ে দেয়, পথের পাথর পর্যন্ত ভেঙে দেয়। ছোট কথাও যদি মনে লেগে যায়, তবে জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যদি ছায়া উচ্চতার চেয়ে আর কথা যোগ্যতার চেয়ে বড় হতে থাকে, তবে বুঝে নিও সূর্য ডুবতে চলেছে। সমস্যা তো শুধু অনুভূতির জনাব, সম্পর্ক তো দেখা না করেও যুগ পার করে দেয়। সবার হৃদয়ে স্পন্দিত হওয়া জরুরি নয় সাহেব, কিছু লোকের চোখে খচখচ করার একটা আলাদা মজা আছে। যতক্ষণ আমরা লোকের জন্য কিছু করি, তারা কিছু বলে না, কিন্তু যখন তা না হয়, তখন বলবে আপনি বদলে গেছেন। আমাদের ব্যবহার গণিতের শূন্যের মতো হওয়া উচিত, যার নিজের কোনো মূল্য নেই, কিন্তু অন্যের সাথে জুড়লে তার মূল্য বাড়িয়ে দেয়। কয়েন সবসময় আওয়াজ করে, কিন্তু নোট সবসময় চুপ থাকে। তাই যখন আপনার মূল্য বাড়বে, তখন শান্ত থাকুন। নিজের হাইসিয়াতের আওয়াজ তোলার দায়িত্ব আপনার চেয়ে কম দামি লোকেদের জন্যে। জামানার নজরে একটু বুক ফুলিয়ে চলতে শেখো। মোমের মতো মন নিয়ে ঘুরলে লোকে জ্বালাতেই থাকবে। মানুষ আয়না কখনো দেখত না যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত। পুরো ছোটবেলা হাতের লেখা ঠিক করতে কেটে গেল, আর জীবনটা কিবোর্ডে কেটে যাচ্ছে। আপনি কারো প্রশংসা যত খুশি করতে পারেন, কিন্তু অপমান সবসময় মেপে ঝুঁকে করবেন, কারণ এটা সেই ঋণ যা সবাই সুদে আসলে শোধ করার জন্য মরে যায়। জীবনে অতিরিক্ত খুশি আর অতিরিক্ত দুঃখ কাউকে বলো না, কারণ দুনিয়া বড়ই জালেম। অতিরিক্ত খুশিতে নজর আর অতিরিক্ত দুঃখে লবণ লাগিয়ে দেয়। অন্ধকারে মোমবাতি আর বিপদাপদে আসা জীবনে খুব কাজে লাগে। সব সময় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, অন্য কারো ভরসায় থেকো না, কারণ এই সংসারে কারোর জীবনের কোনো ভরসা নেই। এ কথা একদম সত্যি যে আপনি অনেক কিছুতেই পারফেক্ট নন, কিন্তু এটাও একদম সত্যি যে অনেক কিছুই আপনাকে ছাড়া পারফেক্ট নয়। প্রতিভা তো সবার মধ্যেই থাকে, তফাৎ শুধু এটুকুই যে কারোটা লুকিয়ে যায় আর কারোটা ছাপিয়ে যায়। খুঁজতে হলে খেয়াল রাখে এমন কাউকে খুঁজুন জনাব, কারণ আপনাকে ব্যবহার করার লোক তো আপনাকে এমনিই খুঁজে নেবে। শরীর সুন্দর হোক বা না হোক, শব্দ অবশ্যই সুন্দর হওয়া উচিত, কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু শব্দ ভুলে না। যে ব্যক্তি আশা হারিয়ে ফেলেছে সে জীবনে কিছুই হাসিল করতে পারে না, তাই নিজের আশা বাঁচিয়ে রাখো আর এগিয়ে যাও। সব সময় জোড়া লাগানোর চেষ্টা করুন, ভাঙার নয়। সংসারে সূঁচ হয়ে থাকুন, কাঁচি হয়ে নয়। সূঁচ দুজনকে এক করে দেয়, আর কাঁচি একজনকে দুই করে দেয়। সম্পর্কের সুতো তখন দুর্বল হয় যখন মানুষ ভুল বোঝাবুঝির কারণে তৈরি হওয়া প্রশ্নের উত্তর নিজেই বানিয়ে নেয়। কুকুরের বিশ্বস্ততার গল্প তো খুবই বিখ্যাত, মানুষকে এদের থেকে এখনও অনেক কিছু শিখতে হবে। পাতার মতো হয় অনেক সম্পর্কের বয়স, আজ সবুজ তো কাল শুকনো। আমরা কেন শিকড় থেকে শিখি না সম্পর্ক টিকিয়ে রাখা? সৃষ্টিকর্তা বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের খুশির প্রার্থনা করো না, কিন্তু যদি কাউকে এক মুহূর্তের খুশি দাও তবে নিজের কষ্টের চিন্তা করো না। লক্ষ্যের সঠিক হওয়া জরুরি, কারণ মস্তিষ্ক দিনরাত কাজ করে, কিন্তু তা নির্মাণ নয়, বিনাশ করে। সময় আপনার, চাইলে সোনা বানিয়ে নাও আর চাইলে শুয়ে কাটিয়ে দাও। দুনিয়া আপনার উদাহরণে বদলাবে, আপনার উপদেশে নয়। সবকিছু থাকা সত্ত্বেও যদি কেউ খুশি না হয়, তবে নিশ্চয়ই জীবনের কোথাও শূন্যতা আছে। কিছু শূন্যতা এমন হয় যা টাকা দিয়ে কখনো পূরণ হয় না। রেখাও বড় অদ্ভুত হয়, কপালে পড়লে ভাগ্য বানিয়ে দেয়, মাটিতে পড়লে সীমানা বানিয়ে দেয়, চামড়ায় পড়লে রক্ত বের করে দেয়, আর সম্পর্কে পড়লে দেওয়াল বানিয়ে দেয়। হিরে দিয়ে হিরে কাটা যায়, কিন্তু কাদা দিয়ে কখনো কাদা পরিষ্কার করা যায় না। মানুষের মধ্যে দৃঢ়তা থাকা উচিত, জেদ নয়। সাহসিকতা থাকা উচিত, তাড়াহুড়ো নয়। দয়া থাকা উচিত, দুর্বলতা নয়। জ্ঞান থাকা উচিত, অহংকার নয়। না বলেও যারা সব বলে দেয়, বিনা দোষে যারা সব সহ্য করে নেয়, দূরে থেকেও যারা নিজের কর্তব্য পালন করে, সেই সম্পর্কগুলোই সত্যিই আপন হয়। মন থেকে মনের দূরত্ব হয় না। ইস, যদি কোনো বাধ্যবাধকতা না থাকতো। দেখা করার ইচ্ছে তো অনেক, কিন্তু কথায় আছে, সব ইচ্ছে পূরণ হয় না। নিজেকে সফল দেখতে চাইলে আজ থেকেই নিজেকে সফল মানতে শুরু করে দিন, কারণ সফলতার ছাপ প্রথমে আমাদের মস্তিষ্কে তৈরি হয়, পরে সত্যি হয় আমাদের সামনে আসে। সম্মান তো জানাজার দিন বোঝা যাবে, টাকা তো সবাই রোজগার করে নেয়। যদি আপনার কাছে ভালোবাসার মতো পরিবার, কিছু বিশেষ বন্ধু, আপনার পছন্দের খাবার আর মাথার ওপর ছাদ থাকে, তবে বিশ্বাস করুন আপনি যতটা ভাবেন তার চেয়ে বেশি ধনী। স্বার্থ দিয়ে সম্পর্ক তৈরির যতই চেষ্টা করো, সম্পর্ক তৈরি হবে না। আর ভালোবাসা দিয়ে তৈরি সম্পর্ক ভাঙার যতই চেষ্টা করো, তা ভাঙবে না। যদি দুজন মানুষের মধ্যে কখনো ঝগড়া না হয়, তাহলে বুঝে নিও সম্পর্ক মন থেকে নয়,
মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে। নিয়ত ভালো আর পরিশ্রম সত্যি হলে কামিয়াবি অবশ্যই পাওয়া যায়। সাফল্য সবসময় আপনার কাছেই থাকে, শুধু তফাৎ এটুকুই, কিছু লোক তাকে দেখে খুশি হয় আর কিছু লোক তাকে পরিশ্রম করে পেয়ে খুশি হয়। সবাই সব জিনিসে ভালো হতে পারে না, কিন্তু সবাই কোনো না কোনো জিনিসে ভালো হতে পারে। আমি দু ধরনের মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছি, এক যারা আমার আপন ছিল, আর দুই যারা আমার খুব আপন ছিল। সবচেয়ে বেশি কষ্ট সেই মুহূর্তগুলো দেয় যখন চোখের জল লুকিয়ে হাসতে হয়। জীবন রোজ কোনো না কোনো নতুন সফর চায়, আর ক্লান্তি সন্ধ্যায় নিজের ঘর চায়। না জানি রোজ কত লোক কাঁদতে কাঁদতে ঘুমায়, আর সকালে মিথ্যে হাসি নিয়ে সবাইকে সারা দিন খুশি রাখে। সবসময় প্রস্তুতির সাথেই থেকো সাহেব। আবহাওয়া আর মানুষ কখন বদলে যায় তার কোনো ভরসা নেই। জীবনটা লাস্ট সিনের মতো, সবাইকে লুকাতে হয় আর অন্যেরটা দেখতে হয়। ক্যামেরায় বন্দি করে নিই সব খুশি, ছবির বাইরে কাউকে হাসতে দেখা যায় না। আপনি জীবনে যত ওপরেই উঠুন না কেন, নিজের দারিদ্র্য আর কষ্টের দিনগুলো কখনো ভুলবেন না। আমরা দুজনেই ধোঁকা খেয়ে গেলাম। আমি তোমাকে অন্যদের চেয়ে আলাদা ভেবেছিলাম, আর তুমি আমাকে অন্যদের মতোই ভেবেছিলে। সাফল্য কখনো হাতের রেখায় পাওয়া যায় না, সাফল্য তো কপালের ঘামে পাওয়া যায়। জীবন একটা পরীক্ষা, বেশিরভাগ লোক এতে ব্যর্থ হয়, কারণ তারা অন্যের নকল করে। তারা এটা বোঝে না যে সবার প্রশ্নপত্র আলাদা আলাদা। নিজের ভেতরের কথা শুনলে গুছিয়ে যাবে, আর বাইরের কথা শুনলে জ্বলে যাবে। সবচেয়ে কঠিন কাজ সবাইকে খুশি রাখা, আর সবচেয়ে সহজ কাজ সবার সাথে খুশি থাকা। জীবনে কিছু সিদ্ধান্ত আমরা নিজে নিই, আর কিছু আমাদের ভাগ্য। তফাৎ শুধু এটুকুই যে ভাগ্যের সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না, আর আমাদের সিদ্ধান্ত ভাগ্য পছন্দ করে না। যদি এই দুনিয়ায় খুশি থাকতে চাও, তবে এই কথাটা জেনে রাখো, তোমার কান্নায় এখানে কারো কিচ্ছু যায় আসে না। সম্পর্ক কখনো শেষ হয় না, কথা দিয়ে শেষ হলে চোখে থেকে যায়, আর চোখ দিয়ে শেষ হলে স্মৃতিতে থেকে যায়। মানুষকে ভয় পাওয়া ছেড়ে দাও, সম্মান ওপরওয়ালা দেয়, মানুষ নয়। কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় না, কিছু করতে হয়। চিন্তা করলে রোগ বালাই পাবে, আর চিন্তন করলে সারা দুনিয়া পাবে। মিথ্যে বলার সবচেয়ে বড় সমস্যা হলো মিথ্যে মনে রাখতে হয়। আপনজনের ওপর অবশ্যই অভিমান করো, কিন্তু মান ভাঙালে মেনে যাও। আপনরা তো শেষমেশ আপনই, এই কথা তুমিও জেনে যাও। প্রেম ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে রোজগার করতে হয়, আর বৃদ্ধাবস্থায় চাইতে হয়। লোকে কি বলবে এটা ভেবে জীবন কাটাই, আল্লাহ কি বলবেন কখনো কি এটা ভেবে দেখেছি? বিশ্বাস আর প্রেমে একটা মিল আছে, দুটোর কোনোটি জোর করে তৈরি করা যায় না। সবচেয়ে খারাপ হলো আশা মরে যাওয়া, আর এর চেয়েও বেশি খারাপ হলো মিথ্যে আশা নিয়ে বেঁচে থাকা। জেদ করতে শেখো, যা কপালে লেখা নেই তাকে হাসিল করতে শেখো। অচেনা শহরে যখন পেছন থেকে পাথর লাগলো, তখন আমার জখমও চিৎকার করে উঠল, এখানেও নিজের লোক মজুদ আছে। মিষ্টি কথা বলা লোক কখনো হিতাকাঙ্ক্ষী হয় না, লবণের মতো তেতো বা কড়া জ্ঞান দেওয়া লোকই সত্যিকারের বন্ধু হয়। ইতিহাস সাক্ষী যে আজ পর্যন্ত কখনো লবণে পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে পোকার সাথে অসুখও থাকে। কোনো সমস্যার এখন আর সমাধান পাওয়া যায় না, হয়তো এখন আর কেউ ঘর থেকে মায়ের পায়ে হাত দিয়ে বেরোয় না। শোন, খুব গভীরভাবে শোন। আজকের কথাগুলো হয়তো তোমার ভালো লাগবে না, হয়তো মনে হবে ভাই এই কথাগুলো বলা সহজ কিন্তু সহ্য করা খুব কঠিন। আমি জানি ঠিক এই মুহূর্তে তোমার বুকের ভেতরটা কেমন জ্বলছে। আমি জানি কেউ একজন, হতে পারে সে তোমার খুব কাছের কেউ, কোনো বন্ধু, কোনো আত্মীয়, বা কোনো এক সময়ের ভালোবাসার মানুষ, তোমাকে এমন কিছু কথা বলেছে, এমন কোনো অপমান করেছে যেটা তুমি কিছুতেই ভুলতে পারছো না। তোমার ইচ্ছে করছে এখনই ফোনটা তুলে তাকে কড়া ভাষায় কিছু শোনাই, ইচ্ছে করছে চিৎকার করে দুনিয়াকে জানিয়ে দিই যে আমি দোষী নই, তোমরা আমাকে ভুল বুঝছো। তোমার হাত নিষ্পিস করছে একটা মেসেজ টাইপ করার জন্য, একটা স্ট্যাটাস দেওয়ার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য। থামো, একদম চুপ, একটা শব্দও উচ্চারণ করবে না। ওই মেসেজটা সেন্ড বাটনে চাপ দেওয়ার আগে নিজের হাতটা থামাও, কারণ আজ আমি তোমাকে এমন একটা রাস্তার সন্ধান দিতে এসেছি যে রাস্তায় দুর্বলরা হাঁটতে ভয় পায়। এটা প্রমাণ করার রাস্তা নয়, এটা নীরবতা থাকার রাস্তা। আর বিশ্বাস করো, পৃথিবীতে নীরবতার চেয়ে কঠিন কোনো প্রতিশোধ নেই। তুমি কি মনে করছো তুমি চেঁচামেচি করে, ঝগড়া করে, নিজের সাফাই গিয়ে ওদের মুখ বন্ধ করবে? ভুল ভাবছ, বোকার স্বর্গে বাস করছো তুমি। তুমি যতবার নিজেকে প্রমাণ করতে যাবে, ওরা ততবার তোমাকে নতুন করে আঘাত করার সুযোগ পাবে। ওরা তো এটাই চায়, ওরা চায় তুমি রিয়্যাক্ট করো, ওরা চায় তুমি তোমার মানসিক ভারসাম্য হারাও, ওরা চায় তুমি নিচে নেমে আসো ওদের লেভেলে। একটু ঠান্ডা মাথায় ভাবো তো, গত কয়েক বছরে তুমি কতবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছো, কতবার নিজের কলিজা ছেড়ে প্রমাণ করেছো যে তুমি তাদের ভালো চাও। ফলাফল কি হয়েছে? দিন শেষে তোমাকে খারাপ, স্বার্থপর বা ব্যর্থ উপাধি নিয়েই একা ঘরে ফিরতে হয়েছে, তাই না? তাহলে আজ কেন আবার সেই একই ভুল করতে যাচ্ছ? দেখ, মানুষের একটা খুব বাজে স্বভাব কি জানিস?
মানুষ তাকেই আঘাত করতে পছন্দ করে যে আঘাত পেলে নড়বড়ে হয়ে যায়। তুমি যখনই কারো কথায় কষ্ট পাও, যখনই কারো অপমানে তুমি রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখাও, তুমি আসলে তাদের হাতে তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা তুলে দাও। তারা বাটন টিপছে আর তুমি নাচছ। তারা তোমাকে রাগাতে চাইলে রাগিয়ে দিচ্ছে, কাঁদাতে চাইলে কাঁদিয়ে দিচ্ছে। তুমি কি মানুষ নাকি কোনো পুতুল? তোমার কি নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই? একটা মানুষ তোমাকে দুটো বাজে কথা বলল আর অমনি তোমার সারা দিনের শান্তি নষ্ট হয়ে গেল, তোমার রাতের ঘুম হারাম হয়ে গেল। এত সস্তা তুমি? তোমার ইমোশনের দাম এত কম? আমি জানি তুমি বলবে, কিন্তু ভাই, ওরা যে মিথ্যা অপবাদ দিচ্ছে, ওরা যে আমাকে সবার সামনে ছোট করছে। করুক, করতে দাও। ওদের যা বলার বলতে দাও, ওদের যা ভাবার ভাবতে দাও। তুমি যদি সত্যি সঠিক হও, তুমি যদি জানো যে তুমি কোনো অন্যায় করনি, তাহলে তোমার ভয় কিসের? সত্য কি কাঁচের গ্লাস যে কেউ ঢিল মারলেই ভেঙে যাবে? সত্য হলো আগুনের মতো, তুমি তাকে ছাই দিয়ে ঢেকে রাখতে পারো, মাটির নিচে পুঁতে রাখতে পারো, কিন্তু সময় হলে সে সব পুড়িয়ে ছাড়খাড় করে ওপরে উঠে আসবেই। সমস্যাটা কি জানো? সমস্যাটা ওদের নয়, সমস্যাটা তোমার ভেতরে। তুমি বড্ড অধৈর্য। তুমি চাও এখনই বিচার হোক, তুমি চাও এখনই ওরা বুঝুক যে তুমি কত ভালো। কিন্তু দুনিয়াটা এভাবে চলে না বন্ধু। দুনিয়াটা বড় নিষ্ঠুর জায়গা। এখানে ভালো মানুষের পরীক্ষা দিতে হয় আগুনের ওপর দিয়ে হেঁটে। তোমার এখন যে সময়টা যাচ্ছে, হতে পারে সেটা কেরিয়ারের ব্যর্থতা, হতে পারে রিলেশনশিপের ধোঁকা, কিংবা পারিবারিক অশান্তি। এটা আসলে তোমার একটা পরীক্ষা। এই সময়টা তোমাকে ভাঙার জন্য আসেনি, তোমাকে গড়তে এসেছে। লোহাকে যখন পেটাতে হয়, তখন লোহা কি চিৎকার করে? না, সে চুপচাপ মার খায়। আগুনের তাপে সে লাল হয়, হাতুড়ির বাড়িতে সে চ্যাপ্টা হয়। কেন? কারণ সে জানে এই মার খাওয়ার পরেই সে একটা শক্তিশালী অস্ত্রে পরিণত হবে। তুমি এখন সেই লোহা, আর তোমার চারপাশের এই অপমান, এই অবহেলা, এই বিশ্বাসঘাতকতা, এগুলো হলো সেই হাতুড়ির বাড়ি। ব্যথা লাগছে? খুব কষ্ট হচ্ছে? মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে? সহ্য কর, দাঁতে দাঁত চেপে সহ্য কর। একটা কথাও বলবে না। তোমার নীরবতা ওদের কাছে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়াবে। তুমি যখন ওদের গালাগালির জবাবে মুচকি হাসবে, যখন ওদের অবহেলার জবাবে নিজের কাজে মন দেবে, ওরা কনফিউজড হয়ে যাবে। ওরা ভাববে, কিরে, এর গায়ে কি কিছুই লাগে না? এ কি মানুষ নাকি পাথর? আর ঠিক তখনই তুমি জিতে যাবে। মানসিক খেলায় জেতার একমাত্র উপায় হলো খেলাটা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। তুমি হয়তো ভাবছো, সবাই তো বলে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। হ্যাঁ হয়, কিন্তু সব প্রতিবাদের ভাষা শব্দ হয় না। কিছু প্রতিবাদের ভাষা হয় সাফল্য, কিছু প্রতিবাদের ভাষা হয় উন্নতি। তোমার মুখ বন্ধ রেখে তোমার কাজকে কথা বলতে দাও। আজ যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, যারা আড্ডায় তোমাকে নিয়ে গসিপ করছে, তাদের যোগ্যতা কতটুকু একটু খোঁজ নিয়ে দেখো তো। দেখবে যারা জীবনে নিজেরা কিছু করতে পারেনি, তারাই অন্যের জীবন নিয়ে কাটাছেঁড়া করে। যার নিজের ঘর অন্ধকার, সেই অন্যের ঘরের আলো নেভাতে আসে। ওদের কথায় তুমি কেন থামবে? তোমার জবাব দেওয়ার দরকার নেই, কারণ সময় নামের একজন বিচারক আছেন, যিনি বড্ড কড়া। তিনি ঘুষ খান না, তিনি কারো পক্ষপাত করেন না। তিনি সব নোট করে রাখছেন। কে কখন তোমার সাথে কি করেছে, কে কখন তোমার সরলতার সুযোগ নিয়েছে, কে কখন তোমার বিপদে পিঠ টান দিয়েছে, সব কিছুর হিসাব হচ্ছে। আর এই হিসাবটা যখন মিলবে, তখন তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি শুধু দর্শকের আসনে বসে দেখবে। বিশ্বাস করো, প্রকৃতির বিচার বড় ভয়ানক। আজ যারা তোমাকে কাঁদিয়েছে, সময় তাদের এমন এক মোড়ে দাঁড় করাবে যেখানে তারা কাঁদার জন্য চোখের জলও খুঁজে পাবে না। কিন্তু সেই দিনটা দেখার জন্য তোমাকে টিকে থাকতে হবে, তোমাকে শক্ত হতে হবে। তুমি যদি এখনই ভেঙে পড়ো, তুমি যদি এখনই ওদের কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, তাহলে তুমি হেরে গেলে। রাতের বেলা যখন একা শুয়ে থাকো, তখন মাথার ভেতর অনেক চিন্তা আসে, তাই না? পুরনো কথাগুলো মনে পড়ে, কে কি বলেছিল, কে কিভাবে অপমান করেছিল। দৃশ্যগুলো সিনেমার মতো চোখের সামনে ভাসে, আর তুমি বালিশে মুখ গুজে ছটফট করো। মনে হয় বুকের ভেতরটা কেউ খুবলে নিচ্ছে। এই যে তুমি নিজেকে শেষ করছো, কার জন্য? যারা তোমাকে নিয়ে 2 পয়সাও ভাবে না, তাদের জন্য তুমি তোমার মহামূল্যবান জীবন, তোমার ঘুম, তোমার শান্তি নষ্ট করছো। এটা কি বোকামি নয়? জেগে ওঠো প্লিজ। এবার একটু নিজের দিকে তাকাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একবার প্রশ্ন করো, আমি কি এই দিনটা দেখার জন্য জন্মেছিলাম? অন্যের দেওয়া সার্টিফিকেট দিয়ে কি আমার জীবন চলবে? চলবে না, চলতে পারে না। আজ থেকে
এই মুহূর্ত থেকে একটা প্রতিজ্ঞা করো, আমি বধির হয়ে গেলাম। হ্যাঁ, বধির। কে কি বলছে আমি শুনব না, কে কি ভাবছে আমি দেখব না। আমার ফোকাস শুধু আমার লক্ষ্যের দিকে। ঘোড়ার চোখের দুপাশে যেমন ঠুলি পরানো থাকে, যাতে সে ডানে বামে না তাকিয়ে শুধু সামনে দেখে, তুমিও আজ থেকে নিজের চোখে সেই ঠুলি পরে নাও। রাস্তা অনেক লম্বা, এবং এই রাস্তায় তোমাকে একা হাঁটতে হবে। ভিড় তো ভীরুদের জন্য, সিংহ তো একাই জ্বলে। তোমার এই একাকিত্ব, এই নীরবতা, এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার শক্তি। এটাকে ধারণ করতে শেখো। চুপ থাকাটা কেন জরুরি জানিস? কারণ তোর কথা শোনার মতো যোগ্যতা সবার নেই। আর তার চেয়েও বড় কথা, তুই এতদিন যাদের নিজের মানুষ ভেবে এসেছিস, তারা আসলে তোর কেউ না। শুনতে খুব খারাপ লাগছে, তাই না? মনে হচ্ছে আমি খুব নেতিবাচক কথা বলছি, মনে হচ্ছে আমি তোকে সবার বিরুদ্ধে উস্কে দিচ্ছি। না রে ভাই, আমি শুধু তোর চোখের সামনে থেকে রঙিন চশমাটা সরিয়ে দিচ্ছি, যাতে তুই আসল দুনিয়াটা দেখতে পাস। তোর সমস্যা কি জানিস? তুই বড্ড ভালো মানুষ। তুই ভাবিস, আমি যেহেতু কারো ক্ষতি করি না, তাই কেউ আমার ক্ষতি করবে না। আমি যেহেতু সবাইকে বিপদে সাহায্য করি, তাই আমার বিপদেও সবাই ঝাঁপিয়ে পড়বে। তুই আসলে বোকার স্বর্গে বাস করছিস। সিংহকে দেখেছিস? সিংহ কি ভাবে? আমি যেহেতু জেব্রাকে খাই না, তাই জেব্রাও আমাকে খাবে না। না, জঙ্গলের নিয়ম সেটা নয়। আর এই সমাজটাও একটা জঙ্গল। এখানে তুই ভালো হলে মানুষ তোকে দুর্বল ভাববে, এখানে তুই উদার হলে মানুষ তোকে বোকা ভাববে। আর তুই যদি সবার জন্য নিজেকে বিলিয়ে দিস, তাহলে মানুষ তোকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেবে। তোর কি মনে হয় তোর চারপাশে যারা ঘুরঘুর করে, ভাই ভাই বলে মুখে ফেনা তোলে, তারা সবাই তোর বন্ধু? তারা সবাই তোর শুভাকাঙ্ক্ষী? ভুল, সম্পূর্ণ ভুল। এদের মধ্যে 90% মানুষ তোর পাশে আছে কারণ তোর কাছে কিছু একটা আছে যেটা তাদের প্রয়োজন। হতে পারে সেটা তোর টাকা, হতে পারে তোর ক্ষমতা, অথবা হতে পারে তোর সঙ্গ, যেটা তাদের সময় কাটাতে সাহায্য করে। যেদিন তোর পকেট খালি হবে, যেদিন তুই আর ওদের এন্টারটেইন করতে পারবি না, সেদিন দেখবি এই ভিড়টা ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। একটা তিক্ত সত্য কথা বলি, হজম করতে কষ্ট হবে, কিন্তু গিলতে তোকে হবেই। পুরুষ মানুষের কোনো নিঃস্বার্থ ভালোবাসা হয় না। হ্যাঁ, ঠিকই শুনেছিস। একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া একজন পুরুষের জীবনে আর কোনো ভালোবাসা নিঃস্বার্থ নয়। সমাজ তোকে ভালোবাসবে ততটুকুই যতটুকু তুই প্রোভাইড করতে পারবি। তোর হাতে টাকা আছে, সবাই তোকে স্যালুট দেবে। তোর ক্ষমতা আছে, সবাই তোকে সমীহ করবে। কিন্তু তুই যদি বেকার হস, তুই যদি স্ট্রাগল করিস, তাহলে তোর নিজের রক্তের সম্পর্কের আত্মীয়রাও তোকে চিনতে চাইবে না। পারিবারিক অনুষ্ঠানে তোকে দাওয়াত দেওয়া হবে না, বা দিলেও এমনভাবে কোণঠাসা করে রাখা হবে যেন তুই একটা ভিন গ্রহের প্রাণী। বিশ্বাস হচ্ছে না? তোর ফোন বুকটা খোল, সেখানে 500-1000 নাম্বার আছে। আজ রাত 3টের সময় যদি তোর হার্ট অ্যাটাক হয় বা তুই পুলিশি ঝামেলায় পড়িস, কটা মানুষকে তুই নিঃসংকোচে ফোন দিতে পারবি? কজন ফোনটা ধরে বলবে, ভয় পাস না, আমি এক্ষুনি আসছি? হাতে গুনে 1জন বা 2জন পাবি কিনা সন্দেহ। বাকি সবাই অজুহাত দেখাবে। কেউ বলবে ব্যস্ত, কেউ ফোন সাইলেন্ট করে ঘুমাবে। তাহলে এই 500 মানুষের ভিড় দিয়ে তুই কি করবি? এই ফেক রিলেশনশিপ, এই লোক দেখানো সামাজিকতা, এগুলো সব আবর্জনা। তুই এতদিন এই আবর্জনা জমিয়ে রেখেছিস, আর ভাবছিস কেন গন্ধ বেরোচ্ছে, কেন তোর জীবনে শান্তি নেই? আরেকটা সাইকোলজিক্যাল গেম বোঝাই তোকে, মানুষের হিংসা। তোর বন্ধুরা, তোর কলিগরা, তারা চায় তুই ভালো থাক, কিন্তু তারা কেউ চায় না যে তুই তাদের চেয়ে বেশি ভালো থাক। এটা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি, ক্র্যাব মেন্টালিটি। তুই যখন সবার সাথে আড্ডা মারছিস, সময় নষ্ট করছিস, তখন সবাই খুশি, কারণ তুই তাদের লেভেলেই আছিস। তুই তাদের কমফোর্ট জোন নষ্ট করছিস না। কিন্তু যেদিন তুই একটু সিরিয়াস হবি, যেদিন তুই নিজের ক্যারিয়ার নিয়ে টাচ শুরু করবি, যেদিন তুই একটু ওপরে ওঠার চেষ্টা করবি, খেয়াল করে দেখিস সবার আগে তোকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে তোর ওই কাছের বন্ধুরা। তারা বলবে, আরে বাদ দে তো, এসব করে কিছু হয় না। তারা বলবে, তুই তো বদলে গেছিস, এখন আর আমাদের সময় দিস না। তারা তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে। কেন জানিস? কারণ তোর উন্নতি তাদের নিজেদের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তুই যখন সফল হস, তখন তাদের মনে হয় তারা কতটা ছোট, তাই তারা চায় না তুই সফল হ। তারা চায় তুই তাদের মতোই ব্যর্থ থাক, যাতে তাদের নিজেদের গিল্টি ফিল না হয়। আর তুই তাদের কথা শুনে নিজের স্বপ্ন বিসর্জন দিস। তুই তাদের খুশি করার জন্য নিজের ফিউচার নষ্ট করিস। এর চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত আর কি হতে পারে? দেখ ভাই, তুই যদি সহজলভ্য হস, তাহলে তোর কোনো মূল্য নেই। যে জিনিস বাজারে সস্তায় পাওয়া যায়, মানুষ তার কদর করে না। বাতাস ফ্রি, তাই আমরা বাতাস নিয়ে ভাবি না।
কিন্তু হীরা হীরা মাটির অনেক গভীরে থাকে, অনেক কষ্ট করে তুলতে হয়, তাই হীরার এত দাম। তুই নিজেকে খুব সস্তা বানিয়ে ফেলেছিস। কেউ মেসেজ দিলেই সাথে সাথে রিপ্লাই, কেউ ডাকলেই সাথে সাথে হাজির, কারো একটু মন খারাপ হলেই তুই নিজের কাজ ফেলে সান্ত্বনা দিতে চলে যাস। তুই নিজের সময়কে সম্মান করিস না, তাই অন্যরাও তোকে সম্মান করে না। তুই যখন নিজেকে সবার জন্য অ্যাভেলেবেল করে দিস, তখন মানুষ ভাবে তোর নিজের কোনো কাজ নেই, তারা ভাবে তুই ফালতু। তোর এই অতিরিক্ত ভালো মানুষই তোর কাল হয়েছে। লোকে কি বলে জানিস? ও তো আছেই, ওকে যা খুশি বলা যায়, ও কিছু মনে করে না। এই ও কিছু মনে করে না, এই ট্যাগটা তোর কপালে তুই নিজেই লাগিয়েছিস। আজ থেকে এই ট্যাগটা ছিঁড়ে ফেলতে হবে। তুই হয়তো ভাবছিস, তাহলে কি আমি অসামাজিক হয়ে যাব, সবার সাথে সম্পর্ক ছিন্ন করব? না, আমি সেটা বলছি না। আমি বলছি ফিল্টার লাগা। মানুষ চিনতে শেখ। কে তোর বিপদে পাশে ছিল, কে তোর দুঃসময়ে তোকে একটা ফোন করে খোঁজ নিয়েছিল, আর কে শুধু সুসময়ে পার্টি করতে এসেছিল। যারা শুধু সুসময় ছিল, তাদের সাথে সম্পর্কটা হবে হাই হ্যালো পর্যন্ত। তাদের কাছে তোর মনের ঘরের চাবি দিবি না, তাদের কাছে তোর দুর্বলতা প্রকাশ করবি না। মনে রাখবি, তোর দুর্বলতার কথা যাকে বলবি, সেই সেটাকে অস্ত্র বানিয়ে ভবিষ্যতে তোকে আঘাত করবে। তুই বলবি, ভাই একা থাকতে ভয় লাগে। ভয় পাস না, একাকিত্ব আর নির্জনতার মধ্যে পার্থক্য আছে। লুজিং ফেক পিপল ইজ নট আ লস, ইটস আ ক্লিনিং প্রসেস। তোর জীবন থেকে যখন ফেক মানুষগুলো চলে যাবে, তখন হয়তো কিছুদিন খুব খালি খালি লাগবে, মনে হবে কেউ নেই। কিন্তু বিশ্বাস কর, ওই ফাঁকা জায়গাটাই তোর দরকার, কারণ ওই ফাঁকা জায়গাতেই নতুন কিছু তৈরি হবে। তুই যদি গ্লাস ভর্তি পচা জল নিয়ে বসে থাকিস, সেখানে কি পরিষ্কার জল ঢালতে পারবি? পারবি না। পরিষ্কার জল ঢালতে হলে আগে পচা জলটা ফেলে দিতে হবে। তোর জীবনের এখন সেই পচা জল ফেলার সময় এসেছে। সমাজ তোকে শেখায় মিলেমিশে থাকা ভালো, কিন্তু সমাজ এটা শেখায় না যে বিষাক্ত সাপের সাথে মিলেমিশে থাকলে ছোবল খেতে হয়। তোর চারপাশে যারা বিষ ছড়াচ্ছে, তাদের থেকে দূরে থাকাটা স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। এটাকে বলে সেলফ রেসপেক্ট। তোর কি মনে হয়, যারা আজ তোকে অবহেলা করছে, তুই তাদের পেছনে ঘুরলে তারা তোকে সম্মান দেবে? কখনোই না। ভিক্ষা করে টাকা পাওয়া যায়, সম্মান পাওয়া যায় না। সম্মান আদায় করে নিতে হয়, আর সেটা গলার জোরে নয়, সেটা আদায় করতে হয় নিজের যোগ্যতা দিয়ে। তুই যখন চুপ করে যাবি, যখন তুই আর আগের মতো অ্যাভেলেবেল থাকবি না, তখন প্রথম প্রথম তারা তোকে নিয়ে আরও বেশি সমালোচনা করবে। তারা বলবে, ও খুব অহংকারী হয়ে গেছে, ও ভাব নিচ্ছে তো নিক, তাতে তোর কি? তোর ফোকাস এখন অন্যের সার্টিফিকেটের দিকে নয়, তোর ফোকাস এখন নিজের সাম্রাজ্য তৈরির দিকে। তুই এখন একটা যুদ্ধক্ষেত্রে আছিস, আর এই যুদ্ধে তোর প্রধান শত্রু বাইরের কেউ নয়, তোর প্রধান শত্রু হলো তোর ইমোশন, তোর ওই মন, যেটা বারবার পুরনো জায়গায় ফিরে যেতে চায়। বাস্তবতাটা খুব কঠিন ভাই। এখানে কেউ কারো চোখের জল মোছাতে আসে না, যদি না তার হাতে টিস্যুর প্যাকেটটা আগে থেকেই থাকে। তুই কাঁদলে দুনিয়ার কিচ্ছু আসে যায় না। তুই না খেয়ে মরে গেলে দুনিয়া 2 মিনিটের জন্য থামবে না। সূর্য ঠিকই উঠবে, অফিস আদালত ঠিকই চলবে। তাই নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। ওই যে বললাম, নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ। কোনো জাদুকর আসবে না, কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, তোমাকেই তোমার উদ্ধারকর্তা হতে হবে। তুই যদি এখন উঠে না দাঁড়াস, যদি এখন এই ফেক মায়া ত্যাগ না করিস, তাহলে আজ থেকে 5 বছর পর তুই কোথায় থাকবি ভেবে দেখেছিস? সেদিন এই বন্ধুরাও থাকবে না, আর তোর হাতে সময়ও থাকবে না। তুই হয়ে যাবি একজন হতাশ, ব্যর্থ এবং বিরক্তিকর মানুষ, যে শুধু অতীত নিয়ে ঘ্যান ঘ্যান করে। তুই কি সেটা হতে চাস? নিশ্চয়ই চাস না। তাহলে আজ এই মুহূর্ত থেকে তোর জীবন থেকে সেই সব মানুষদের ছাঁটাই শুরু কর, যারা তোর মানসিক শান্তির জন্য হুমকি। সোজা ব্লক লিস্টে ফেলে দে। হোক সে বন্ধু, হোক সে প্রেমিকা, হোক সে আত্মীয়। যে তোকে সম্মান করে না, তার তোর জীবনে থাকার কোনো অধিকার নেই। দরজা বন্ধ করে দে, বাইরের কোলাহল বন্ধ কর। এবার সময় হয়েছে ভেতরের কোলাহল শোনার। এবার সময় হয়েছে নিজেকে তৈরি করার। কিভাবে, সেটা পরের ধাপে বলছি, কিন্তু তার আগে তোর নিজেকে কথা দিতে হবে, আমি আর সস্তা হব না। অনেক তো হলো, অনেক কাঁদলি, অনেক অভিযোগ করলি, অনেক মানুষের দোরে দোরে ঘুরে সহানুভূতি খুঁজলি। লাভ কিছু হয়েছে? হয়নি। উল্টো নিজের আত্মসম্মানটুকু ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিস। এবার চোখ মোচ, আয়নার সামনে দাঁড়া। তোর এই ভাঙা ভার্সনটা আর চলবে না। এই কান্নাকাটি করা, দুর্বল এবং মানসিকভাবে পঙ্গু মানুষটাকে আজই দাফন করতে হবে, আর তার ছাই থেকে জন্ম দিতে হবে এক নতুন তোকে। এমন এক তুই যাকে দেখলে মানুষ সমীহ করতে বাধ্য হবে। এখন আমি তোকে একটা মাস্টার প্ল্যান দেব। এটা কোনো মোটিভেশনাল বুলি আওড়ানো কথা নয়, এটা একটা প্রসেস, একটা কঠিন তপস্যা।
আমি এর নাম দিয়েছি আন্ডারগ্রাউন্ড প্রসেস বা মাটির নিচে চলে যাওয়া। একটা বিশাল বটগাছ বা ওক গাছ যখন জন্মায় তখন কি হয় জানিস? একটা বীজকে মাটির গভীর অন্ধকারে পুঁতে ফেলা হয়। সেখানে কোনো আলো নেই, বাতাস নেই, কেউ তাকে দেখে না। সে একা, মাটির চাপে এসে পিষ্ট হয়, কিন্তু ওই অন্ধকারেই তার আসল রূপান্তর ঘটে। সে ফেটে বেরোয়, শিকড় ছড়ায়, নিজেকে শক্ত করে। তারপর একদিন সে মাটি ফুঁড়ে ওপরে ওঠে। তখন সবাই বলে, বাহ, কি বিশাল গাছ! কিন্তু কেউ তার মাটির নিচের লড়াইটা দেখেনি। তোকে এখন সেই বীজের মতো মাটির নিচে চলে যেতে হবে। আগামী 6 মাসের জন্য তুই দুনিয়া থেকে গায়েব হয়ে যাবি। আক্ষরিক অর্থে গায়েব। সোশ্যাল মিডিয়া ডিলিট কর বা ডিঅ্যাক্টিভেট কর। ফালতু আড্ডা বন্ধ কর। চায়ের দোকানে পলিটিক্স নিয়ে আলোচনা বন্ধ কর। বিয়েবাড়ি, জন্মদিনের পার্টি সব বাদ। তোর বন্ধুরা বলবে, কিরে, তুই তো হারিয়ে গেলি, মরে গেলি নাকি? তুই কোনো উত্তর দিবি না। তুই শুধু মুচকি হাসবি আর মনে মনে বলবি, হ্যাঁ, পুরনো আমি মরে গেছে, নতুন আমি তৈরি হচ্ছে। এই 6 মাস তোর জীবন হবে রোবটের মতো। সকাল 5টায় ঘুম থেকে ওঠা। কেন? কারণ ওই সময়টা পৃথিবীর সবচেয়ে শান্ত সময়। যখন তোর সমালোচকরা ঘুমাচ্ছে তখন তুই তোর সাম্রাজ্যের প্রথম ইট গাঁথবি। ব্যায়াম কর, শরীরটাকে লোহার মতো শক্ত কর। তোর কি মনে হয় এটা শুধু বডি বিল্ডিং? না, ফিজিক্যাল ফিটনেস তোর মেন্টাল টাফনেস বাড়ায়। তুই যখন জিমে বা ঘরে ঘাম ঝরাবি তখন তোর শরীরের ভেতর জমে থাকা রাগ, ক্ষোভ আর হতাশাগুলো ঘাম হয়ে বেরিয়ে যাবে। তোর ওই যে বুকের ভেতর জ্বালা করে, ওটাকে শক্তিতে রূপান্তর কর। ডাম্বেল তোল, দৌড়া, বুক ডন দে, নিজেকে কষ্ট দে। শরীরের কষ্ট মনের কষ্টকে ভুলিয়ে দেয়। এরপর ফোকাস কর তোর স্কিল আর কেরিয়ারে। দেখ ভাই, একটা কঠিন সত্য কথা বলি, টাকা কথা বলে। তোর পকেটে যদি টাকা না থাকে, তোর দর্শন বা ফিলোসফি কেউ শুনবে না। সমাজ গরিবের জ্ঞান শোনে না। সমাজ সফল মানুষের ভুল বকাকেও উপদেশ হিসেবে নেয়। তাই টাকা কামানোর রাস্তা খোল। সেটা ছোট চাকরি হোক, ছোট ব্যবসা হোক বা ফ্রিল্যান্সিং হোক। লজ্জা পাবি না, কোনো কাজ ছোট নয়। আজকে যে বন্ধুটা বাবার টাকায় বাইক নিয়ে শো অফ করছে, তাকে দেখে হীনমন্যতায় ভুগিস না। মনে রাখবি, বাপের টাকায় ফুটানি করা আর নিজের টাকায় রিকশায় চড়া দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। নিজের টাকায় কেনা 1 কাপ চায়ের স্বাদও অন্যরকম। তোর ওই অপমানকে জিদে পরিণত কর। কেউ বলেছিল তুই কিছু পারবি না, গুড, ওই কথাটাকে প্রিন্ট করে তোর টেবিলের সামনে টাঙিয়ে রাখ। প্রতিদিন সকালে ওটা দেখবি আর নিজেকে বলবি, ওকে ভুল প্রমাণ করার জন্যে হলেও আমাকে পারতে হবে। তবে সাবধান, তাকে দেখানোর জন্যে কাজ করবি না, কাজ করবি নিজের জন্য। কিন্তু ওই অপমানটাকে ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করবি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ব্রেনটাকে ডিটক্স কর। তুই কি জানিস তোর সবচেয়ে বড় শত্রুকে? তোর হাতের ওই স্মার্টফোনটা। রিলস, শর্টস, টিকটক, পর্নোগ্রাফি, এই সস্তা ডোপামিন তোকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এগুলো তোর ফোকাস করার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। তুই 5 মিনিট এক জায়গায় মন দিয়ে বসতে পারিস না। এই সস্তা নেশা থেকে বেরিয়ে আয়, বই পড়। এমন বই পড় যা তোকে টাকা কামানো শেখাবে, যা তোকে মানুষের সাইকোলজি বুঝতে শেখাবে। নিজের ভ্যালু বাড়া, নিজেকে এমনভাবে তৈরি কর যেন তুই একটা ব্যান্ড হয়ে উঠিস। এবার আসি সবচেয়ে সেন্সিটিভ এবং পাওয়ারফুল পয়েন্টে, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। তুই কি খুব একাবোধ করছিস? মনে হচ্ছে কেউ নেই? ভুল। একজন আছেন যিনি তোর শ্বাসনালীর চেয়েও কাছে, যিনি তোর চোখের জল পড়ার আগেই তা দেখতে পান। তোর ওই রব, তোর সৃষ্টিকর্তা। মানুষের কাছে হাত পাতা বন্ধ কর। মানুষের কাছে নিজের দুঃখের কথা বলা বন্ধ কর। মানুষ তোকে করুণা করবে, তারপর আড়ালে হাসবে। কিন্তু তুই যখন শেষ রাতে জায়নামাজে দাঁড়াবি, যখন সিজদায় গিয়ে তোর সব দুঃখ, সব কষ্ট, সব অভিযোগ তার কাছে উগরে দিবি, বিশ্বাস কর, তোর মনের ভার হালকা হয়ে যাবে। যে শান্তি তুই মানুষের কাছে খুঁজছিস, সেই শান্তি তুই সিজদায় পাবি। এটা কোনো ধর্মীয় লেকচার নয়, এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যখন তুই বিশ্বাস করবি যে আমার সাথে আমার রব আছেন, তিনি সব দেখছেন, তিনি সব নিয়ন্ত্রণ করছেন, তখন তোর ভয় কেটে যাবে। তোর মনে হবে, গোটা দুনিয়া যদি আমার বিপক্ষে দাঁড়ায় তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ দুনিয়ার মালিক আমার পক্ষে। এটাকে বলে তাওয়াক্কুল, সম্পূর্ণ ভরসা। তুই তোর কাজ করে যা, বাকিটা তার ওপর ছেড়ে দে। তিনি তোকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যা তুই কল্পনাও করতে পারবি না। এই যে তুই এখন কষ্ট পাচ্ছিস, এটা তোর জন্য অভিশাপ নয়, এটা আশীর্বাদ। সৃষ্টিকর্তা তোকে ভেঙে চড়ে নতুন করে গড়ছেন। তিনি তোকে একা করে দিয়েছেন যাতে তুই শুধু তাকেই ডাকিস। তিনি তোকে মানুষের আসল রূপ দেখিয়ে দিয়েছেন যাতে তুই আর মানুষের ওপর ভরসা না করিস। তুই কি ভাবছিস এই সময়টা এমনি এমনি এসেছে?
না, ইউ আর বিইং প্রিপেয়ার্ড ফর সামথিং বিগ। বড় যুদ্ধের জন্য বড় সেনাপতি তৈরি করতে হয়, আর কঠিন ট্রেনিং ছাড়া ভালো সেনাপতি তৈরি হয় না। তোর এখন ট্রেনিং পিরিয়ড চলছে। এই সময়টা খুব বোরিং হবে, খুব একঘেয়ে হবে। প্রতিদিন একই রুটিন, সকালে ওঠা, কাজ করা, শেখা, প্রার্থনা করা, ঘুমানো। কোনো মজা নেই, কোনো পার্টি নেই। কিন্তু মনে রাখবি, বোরিং ইজ মানি, বোরিং ইজ গ্রোথ। সফলতা কোনো জাদুকরি ধামাকা নয়। দিনের পর দিন ওই বোরিং কাজগুলো করে যাওয়ার নামই সফলতা। তুই যখনই প্রসেসের মধ্য দিয়ে যাবি, তখন তোর চারপাশের মানুষ পরিবর্তন হতে শুরু করবে। না, মানুষ বদলাবে না, তোর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। যে মেয়েটা তোকে ছেড়ে চলে গিয়েছিল, যে বন্ধুরা তোকে আড্ডায় ডাকতো না, তারা দূর থেকে তোকে লক্ষ্য করবে। তারা দেখবে, আরে ছেলেটার কি হলো, ও তো চুপ হয়ে গেছে। ওর চোখে মুখে একটা আলাদা তেজ, ও তো নিজের পায়ে দাঁড়াচ্ছে। তাদের কৌতূহল বাড়বে, তারা আবার তোর সাথে কথা বলতে চাইবে, তারা আবার তোর জীবনে উঁকি মারতে চাইবে। কিন্তু সাবধান, খবরদার, পুরনো ভুল করবি না। দরজা একবার বন্ধ হলে সেটা বন্ধই রাখতে হয়। যে আবর্জনা একবার ফেলে দিয়েছিস, সেটা আর ঘরে তুলবি না। তোর এই নীরবতা তাদের কাছে সবচেয়ে বড় শাস্তি। তারা কনফিউজড হয়ে যাবে যে তুই কি করছিস। তারা তোকে নিয়ে গল্প বানাবে, গুজব ছড়াবে, ছড়াতে দে। সিংহের কানে কি কুকুরের ঘেউ ঘেউ পৌঁছায়? পৌঁছায় না। সিংহ তার মতো হাঁটতে থাকে। তুই হবি সেই সিংহ। তোর পরিবর্তনটা হতে হবে ভেতর থেকে। শুধু বাইরে ভালো জামা কাপড় পরলে হবে না, তোর মেন্টালিটি হতে হবে রাজার মতো। একজন রাজা কখনো ছোটখাটো বিষয়ে বিচলিত হন না। কেউ একটা গালি দিল আর রাজা কান্না শুরু করলো, এটা কি মানায়? মানায় না। তোর নিজের ওপর এতটুকু কন্ট্রোল থাকতে হবে যে কেউ চাইলে তোকে রাগাতে পারবে না, কেউ চাইলে তোকে খুশি করতে পারবে না। তোর রিমোট তোর হাতেই থাকবে। এই 6 মাস 1 বছর চুপচাপ কাজ কর, মাটির নিচে শিকড় ছড়া। তারপর যেদিন তুই মাথা তুলে দাঁড়াবি, যেদিন তোর রেজাল্ট কথা বলবে, সেদিন সেই শব্দে পুরো শহর কেঁপে উঠবে। সেদিন তোকে জবাব দিতে হবে না। তোর ওই গাড়ি, তোর ওই বাড়ি, তোর ওই অবস্থান আর তোর ওই শান্ত ব্যক্তিত্ব, এগুলোই হবে তাদের গালে সবচেয়ে বড় থাপ্পড়। প্রস্তুত হ, আজ রাত থেকেই। আগামীকাল সকালে সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে, কারণ তোর অনেক কাজ বাকি, অনেক পথ হাঁটা বাকি। আর মনে রাখবি, এই পথে তুই একা, কিন্তু এই একাই তুই 100। শেষ করার আগে তোকে একটা শেষ দৃশ্য দেখাতে চাই। চোখটা বন্ধ কর। হ্যাঁ, এখনই। কল্পনা কর, আজ থেকে 5 বছর পরের একটা দিন। তুই একটা সুন্দর কফি শপে বসে আছিস। তোর পরনে একটা দামি রুচিশীল পোশাক। তোর টেবিলের ওপর তোর নিজের গাড়ির চাবিটা রাখা। তোর পাশে তোর ল্যাপটপ, যেখানে তোর ব্যবসার বা কাজের গ্রাফ দেখা যাচ্ছে, যেটা ওপরের দিকেই উঠছে। তোর মুখে একটা প্রশান্তির ছাপ। কোনো দুশ্চিন্তা নেই, কোনো হতাশা নেই, কোনো তাড়া নেই। হঠাৎ করে গ্লাসের ওপাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই মানুষটা। হ্যাঁ, সেই মানুষটা যে তোকে একদিন বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না। কিংবা সেই মানুষটা যে তোকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিল। কিংবা সেই সব আত্মীয় যারা তোকে নিয়ে হাসাহাসি করত। তারা তোকে দেখতে পেল। তারা থমকে দাঁড়ালো। তাদের চোখে মুখে এক অদ্ভুত অবিশ্বাস। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি সেই ছেলেটা? এটা কি সেই মেয়েটা যাকে আমরা ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিলাম? তাদের চোখে এখন আর অবজ্ঞা নেই, আছে একরাশ আফসোস, আছে লজ্জা। তারা তোর দিকে তাকাতে পারছে না, আবার চোখ ফেরাতেও পারছে না। আর তুই কি করবি? তুই কি কফি শপ থেকে বেরিয়ে গিয়ে তাদের কলার ধরবি? তুই কি চিৎকার করে বলবি, দেখ আজ আমি কোথায়? না, তুই কিচ্ছু করবি না। তুই শুধু কফির কাপে একটা চুমুক দিবি, তারপর নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে নিজের কাজে মন দিবি। যেন তুই তাদের দেখিসনি, যেন তাদের অস্তিত্ব তোর কাছে বাতাসের ধূলিকণার মতো, তুচ্ছ এবং অদৃশ্য। তুই তাদের চিনতেই পারবি না। তোর মনে কোনো রাগ থাকবে না, কোনো ঘৃণা থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। থাকবে শুধু এক বিশাল শূন্যতা, যাকে বলে ইনডিফারেন্স বা উদাসীনতা। আর বিশ্বাস কর ভাই, এটাই হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর প্রতিশোধ। যখন তোর শত্রুরা দেখবে যে তোর জীবনে তাদের কোনো প্রভাবই নেই, না ভালো না খারাপ, তখন তারা জ্যান্ত লাশ হয়ে যাবে। তাদের ইগো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারা বুঝবে তারা তোকে ভাঙতে গিয়ে নিজেরাই ভেঙে গেছে। তুই জবাব দিসনি, তুই গালাগালি করিসনি, তুই শুধু নিজেকে এতটাই ওপরে তুলে নিয়েছিস যে তাদের গলার স্বর এখন আর তোর কানে পৌঁছায় না। তোর উচ্চতা আজ তাদের কাছে অস্পৃশ্য। সময় জবাব দিয়ে দিয়েছে। মনে রাখিস, জীবনটা একটা বুমেরাং। তুই যা ছুড়বি তাই তোর কাছে ফিরে আসবে।
তারা তোর দিকে ঘৃণা ছুঁড়েছিল, অবহেলা ছুঁড়েছিল। এখন সময় সেই ঘৃণা আর অবহেলা তাদের দিকেই ফিরিয়ে দিচ্ছে, সুদে আসলে। আর তুই তুই তোর ভালো কাজ, তোর ধৈর্য, তোর পরিশ্রমের ফসল ঘরে তুলছিস। বিধাতা বড্ড ন্যায়পরায়ণ, তিনি কারো চোখের জল বিফলে যেতে দেন না। তোর ওই বালিশ ভেজানো রাতগুলোর হিসেব আজ চুকিয়ে দেওয়া হলো। তাই আজ এই ভিডিওটা শেষ করার পর তোকে একটা কাজ করতে হবে। না, কোনো স্ট্যাটাস দিবি না, কাউকে ফোন করবি না। তুই শুধু ফোনটা রেখে একটা লম্বা শ্বাস নিবি, তারপর তোর ঘরের জানালা দিয়ে বাইরের আকাশটার দিকে তাকাবি আর মনে মনে বলবি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যারা গেছে যেতে দাও। আমি প্রস্তুত, আমার সময় শুরু হলো এখন থেকে। তোর অতীত তোর পরিচয় নয়, তোর বর্তমান তোর শেষ কথা নয়, তোর ভবিষ্যৎ তোর হাতে, কলমটা তোর হাতে। এবার নিজের গল্পটা নতুন করে লেখ, এমনভাবে লেখ যেন মানুষ পড়তে গিয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। আর একটা শেষ কথা, এই পথে হাঁটতে গিয়ে অনেক সময় মনে হবে তুই আর পারছিস না, মনে হবে সব ছেড়ে দিই। তখন এই কথাগুলো মনে করিস, সূর্য ডোবার পরই রাত আসে, কিন্তু রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। তোর জীবনের রাত এখন সবচেয়ে গভীর, তার মানে তোর ভোর হতে আর বেশি বাকি নেই। ধৈর্য ধর, দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে থাক। তুই জিতবি, তোকে জিততেই হবে, কারণ তোর হারার কোনো অপশান নেই। যদি তুই আমার এই কথাগুলো অনুভব করতে পারিস, যদি তোর বুকের ভেতর সেই আগুনটা জ্বলে ওঠে, তাহলে কমেন্ট বক্সে একটা কথা লিখে যাবি, এটা আমার জন্য না, এটা তোর নিজের জন্য, একটা শপথ হিসেবে। লিখে যাবি, সময় জবাব দেবে, টাইম উইল আনসার। আমি দেখতে চাই কতজন আসল যোদ্ধা আজ এই ভিডিওটা দেখেছে। আমি দেখতে চাই কতজন আজ থেকে নিজের জীবন পাল্টানোর শপথ নিচ্ছে। যাও, কাজ শুরু করো, নীরবে, গোপনে। দেখা হবে বিজয়ের মঞ্চে। ততক্ষণ পর্যন্ত ভালো থাক আর নিজেকে ইস্পাতের মতো কঠিন করে তোল। বিদায়। এই দুনিয়ায় হৃদয়ের সম্পর্কের কোনো কদর বা মূল্য নেই। এই জন্যেই তো মানুষ যখন খুশি সম্পর্ক গড়ে নেয় আর যখন খুশি ভেঙে দেয়। আজকাল সম্পর্কগুলো কত অদ্ভুত হয়ে গেছে। যখন সাথে থাকে তখন মনে হয় যেন এই সম্পর্ক কোনো দিন ভাঙবে না, আর যখন ভেঙে যায় তখন মনে হয় যেন কেউ কাউকে চিনতেই পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার নিজের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাকে অনেক অনেক স্বাগত, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। সবকিছু ঠিক হওয়ার অপেক্ষা করতে থাকলে বসেই থাকতে হবে। আপনি সাহস করুন, নিজে উঠে দাঁড়ান এবং নিজের জীবনে সবকিছু ঠিক করে নিন। যে মানুষ নিজের মনের কষ্ট কাউকে বলতে পারে না, সবচেয়ে বেশি রাগ তার ভেতরেই থাকে। সম্পর্কের বাজারে সেই ব্যক্তি সবসময় একা হয়ে যায় যে মন এবং কথায় পরিষ্কার থাকে। মনে রাখবেন, যে আপনাকে কাঁদাতে পারে সে আপনাকে ভুলেও যেতে পারে। যার মধ্যে সত্য বলার শক্তি থাকে সেই সবচেয়ে বেশি ঘৃণার শিকার হয়। মানুষ শুধু নিজের স্বার্থ খুঁজছিল, আর আমরা বোকার মতো সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। যেখানে আপনাকে সম্মান এবং সময় চেয়ে নিতে হয়, সেই সম্পর্কে থাকা একদমই ঠিক নয়। খারাপ সময়ে যারা সঙ্গ ছেড়ে দেয় তারাই শিখিয়ে দেয় যে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। আপনি ভুল করলে মাফ করে দিন, কিন্তু অপমান কখনোই নয়। যেমন টাকার কদর করেন, তেমনি ভালো এবং সত্যবাদী মানুষেরও কদর করুন। টাকা তো অনেক পাওয়া যাবে, কিন্তু ভালো মানুষ কখনো মিলবে না। শত্রুতা মেনে নেওয়া যায়, কিন্তু কারো গোলামি করা আমাদের নীতির বিরুদ্ধে। একটা কথা মনে রাখবেন, বলা কথা, চলে যাওয়া সময় এবং ভেঙে যাওয়া বিশ্বাস কখনো ফিরে আসে না। আমিও খুঁজছি এমন কাউকে যে আমার মতো হবে, কিন্তু অন্য কারো হবে না। জীবনের কঠিন সময় তখন শুরু হয় যখন আপনি নিজেকে খুঁজতে শুরু করেন। যখন আপনার কথা কারো কাছে খারাপ লাগতে শুরু করে, তখন উপহার হিসেবে তাকে আপনার নীরবতা দিয়ে দিন। কিছু মানুষ আপনাকে শুধু ততটুকুই ভালোবাসে যতটুকু তারা আপনাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ শেষ হয়ে যায়, সেখানেই তাদের ভালোবাসাও শেষ হয়ে যায়। লোকেরা আমার শায়রি চুরি করতে শুরু করেছে। অনুরোধ রইল, কখনো আমার ব্যথাটাও চুরি করে দেখো। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া অনেক বড় কথা। কিছু অপূর্ণতা ছিল যা পূর্ণ হলোই না। কেউ আমার ছিল যে কখনো আমার হলো না। কিছুটা ত্রুটি থাকাও জরুরি,
মানুষ হলে মানুষের মতো লাগাও জরুরি। সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য একে অপরের ভুল সহ্য করার মধ্যে থাকে, কারণ ত্রুটিহীন মানুষ খুঁজতে গেলে জীবনে একা হয়ে যাবে। ইস, যদি তোমার স্মৃতির ভাণ্ডার বিক্রি করতে পারতাম, তবে আজ আমরাও ধনীদের তালিকায় থাকতাম। জীবনের বইয়ের কয়েকটা পাতা কি ছিঁড়ল, জামানা ভাবল আমাদের যুগটাই শেষ হয়ে গেল। যে নিজের নয় তার উপর অধিকার ফলিয়ে কি লাভ? যে ব্যথা বোঝে না তাকে ব্যথা বলে কি লাভ? সমঝে চলো হে অবুঝ মন, এটা মানুষের বসতি। আরে এরা তো আল্লাহকেও পরীক্ষা করে নেয়, সেখানে তোমার আর কি অস্তিত্ব? কদর করো তাদের যারা তোমার খারাপ ব্যবহারের পরও তোমার সাথে ভালোবেসে কথা বলে। সময় থাকতে খোঁজ নিয়ে নিও যে কেমন আছো। কোথাও যেন এমন না হয় যে পরে জিজ্ঞেস করতে হয় এটা কিভাবে হলো। আশা বাঁচিয়ে রাখুন, দেখবেন আজ যারা হাসছে কাল তারা হাততালি দেবে। যে সবার উপর মরে সে মরে গেলেই ভালো। আপনার জীবনে ততক্ষণ কিছুই বদলাবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলাবেন। বিশ্বাস রাখুন, আমরা যখন অন্য কারো ভালো করছি তখন আমাদের জন্যেও কোথাও না কোথাও ভালো কিছু হচ্ছে। সকাল হওয়া পর্যন্ত ফুলও জানে না সে মসজিদে যাবে নাকি কবরে। তাই জীবন যেমনই হোক হাসি খুশিভাবে বাঁচো, কারণ চিন্তা করে আপনি কিছুই বদলাতে পারবেন না। যারা প্রেমে থাকে তারা ছলনা বোঝে না, আর যারা ছলনার আশ্রয় নেয় তারা কখনো কারো প্রেম বুঝতে পারে না। জীবনের সফর এখন আর ঠিক নেই। আমি ঠিক আছি, কিন্তু কিছু একটা আছে যা ঠিক নেই। একটা ইচ্ছে কিছুই বদলায় না, একটা সিদ্ধান্ত কিছু বদলায়, কিন্তু একটা দৃঢ় প্রতিজ্ঞায় সব কিছু বদলে দেয়। যে সম্পর্কগুলো সত্যিই গভীর হয় তারা আপনজনের শোরগোল করে না। সবসময় মনে রাখবেন, জিভ কখনো পিছলায় না। সত্য তো এটাই যে যা মাথায় চলছে সেটাই জিভে চলে আসে। এই যে আপনার চারপাশে ভিড়, এদের সবার আপনার কাছে কিছু না কিছু স্বার্থ আছে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন আপনি একদম একা হয়ে যাবেন। এখানে কেউ কারো নয়, সবার লাভের অসুখ আছে। এই দুনিয়া স্বার্থে চলছে, সব সম্পর্কের মূলে স্বার্থ। কিছু জিনিস অহংকারের জন্য নয় বরং আত্মসম্মানের জন্য ছাড়তে হয়। সম্পর্ক সেটাই বিশেষ হয় যেখানে কোনো লোক দেখানো ব্যাপার থাকে না। আপনি কারোর জন্য নিজের অস্তিত্ব বাজি রাখলেও সে ততক্ষণই আপনার যতক্ষণ আপনি তার কাজে আসবেন। যেদিন আপনি তার কাজের থাকবেন না বা কোনো ভুল করবেন, সেদিন সে আপনার সব ভালো কাজ ভুলে গিয়ে আপনাকে আপনার অওকাত দেখিয়ে দেবে। আজকালকার ভালোবাসার গল্পগুলো কিছু এই রকম, যে যত বড় মিথ্যাবাদী মানুষ তার তত বড় পাগল। খারাপ সময়ের একটা ভালো দিক আছে, যেই এটা আসে ফালতু লোকগুলো আপনার জীবন থেকে বিদায় নেয়। খারাপ সময় তো একদিন বদলে যাবে, কিন্তু বদলে যাওয়া মানুষগুলো সব সময় মনে থাকবে। মাঝে মাঝে মানুষ সত্যিই ক্লান্ত হয়ে যায়। চুপ থাকতে থাকতে, ব্যথা সহ্য করতে করতে, ধৈর্য ধরতে ধরতে, আশা রাখতে রাখতে, সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে এবং আপনজনকে মানাতে মানাতে। জীবনে ধোঁকা খাওয়াও জরুরি, কারণ হাঁটা বাবা মা শেখান, কিন্তু সামলানো নিজেকেই শিখতে হয়। আজ নিজের স্বপ্নগুলোকে নিজের সাধ্যের চেয়ে বড় রাখুন, কাল আপনার সাধ্য আপনার স্বপ্নের চেয়ে বড় হবে। বাড়ি বদলে যাক বা সময় বদলে যাক, কোনো দুঃখ নেই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন কোনো আপনজন বদলে যায়। কথা বলতে তো সবাই জানে, কিন্তু কখন এবং কি বলতে হবে এটা খুব কম লোকই জানে। কথা তো সবাই বুঝে নেয়, কিন্তু আমি এমন মানুষ চাই যে আমার নীরবতা বুঝতে পারে। এক মৃত ব্যক্তি কি সুন্দর কথা বলেছে, এই যারা আমার মৃত্যুতে কাঁদছে, এখন যদি উঠে বসি তবে বাঁচতে দেবে না। অহংকার এবং পেট যখন এই দুটো বেড়ে যায়, তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। যেভাবে লেবুর রসের এক ফোঁটা 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, ঠিক সেভাবে মানুষের অহংকারও ভালো ভালো সম্পর্ক শেষ করে দেয়। যখন ভবিষ্যৎ ঝাপসা হতে শুরু করে, তখন আপনাকে আপনার বর্তমানে মনোযোগ দেওয়া প্রয়োজন। সময় পেলে কখনো ভেবো, তোমার আমার জীবন থেকে চলে যাওয়া আমাকে কি বানিয়ে দিয়ে গেল। কেউ তোমার সঙ্গ দেবে না, এখানে তোমাকে লড়তেও হবে একা এবং সামলাতেও হবে নিজেকেই। আপনি যত ভয় পাবেন, লোকে আপনাকে ততই ভয় দেখাবে। আর যদি আপনি সাহস করেন, তবে বড় বড় মানুষও আপনার সামনে মাথা নত করবে। খারাপ সময়ে যে মানুষ আপনার সঙ্গ ছেড়ে দেয়, এটা মেনে নেবেন যে সে কখনো আপনার সাথে ছিলই না। লাখো প্রশ্ন মনের ভেতর কথা বলে। যারা খুব বেশি ভালোবাসে তারা চুপচাপ জীবন কাটায়। আমার জীবনের এটাই অভিজ্ঞতা যে যদি সরলতা এবং সততার সাথে বাঁচো, তবে নিজের লোকেরাই বাঁচতে দেয় না। সম্পর্ক যতই খারাপ হোক, যদি শুধরাতে চাও তবে সব কিছু ঠিক হতে পারে, শুধু মন থাকতে হবে। কাউকে মনে করার সময় তো এমনিতেই পাওয়া যায়। আমার কথা মানলে একাই থাকো,
না কেউ মন বা সব কষ্ট দেবে, না কেউ কাঁদাবে, না কেউ আপন করবে, আর না কেউ ছেড়ে যাবে। ভালোবাসার কোনো প্রমাণ হয় না। নাম নিলেই যদি হৃৎস্পন্দন বেড়ে যায়, তবে বুঝে নিও ভালোবাসা গভীর। যতক্ষণ কারো আপনার কাছে প্রয়োজন থাকে, ততক্ষণ তাদের কাছে আপনার চেয়ে ভালো মানুষ আর কেউ হয় না। ওই মানুষের থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন, যে নিজের ভুল দেখতেই পায় না। যাদের কাছে বেশি অপশন বা বিকল্প থাকে, তারা কখনো একজনের অনুভূতি বুঝতে পারে না। কারোর জন্য এতটা ভেঙো না যে নিজের জন্য হাসতেই না পারো। সব সময় ভাগ্য খারাপ হয় না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে ফেলি। মানুষ একটু যোগ্য হয়ে উঠলেই অন্যদের বোকা ভাবতে শুরু করে। মানুষের শব্দ কথা বলে না, বরং তার সময় কথা বলে। জানি না কিসের ওপর মানুষের এত গর্ব, যে শেষ যাত্রার জন্য অন্যের ওপর নির্ভরশীল। নজরও আজব জিনিস, এটা তাকেই খোঁজে যে একে অবহেলা করে। প্রেমিকরা আমার পা ধরে, আমি ভালোবাসা ভোলার কৌশল শেখাই। সম্পর্ক বাড়াতে হলে কিছু অভ্যাস খারাপ রাখো। দোষ না থাকলে লোকে আড্ডায় ডাকে না। কারণ যাই হোক, ধোঁকা শেষ পর্যন্ত ধোঁকাই হয়। সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝার মধ্যে। নিজের মতো মানুষ খুঁজতে গেলে একা থেকে যাবে। দূরত্ব কোনো ব্যাপার না, যখন মন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে। আজকের যুগে বেশি ভালো হওয়া একদমই ভালো নয়। ফেলে দেওয়া লোকেরা যদি নিজের হয়, তবে উঠে দাঁড়াতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ আপনার কদর তখন করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শেখো, এর আগে যে দুঃখী থাকা আপনার অভ্যাসে পরিণত হয়। কিছু মানুষ রোজ আমাদের মন ভাঙে, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই। যারা আপনজনের দ্বারা নির্যাতিত হয়, আপনজনের দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারা খুব কঠোর হয়ে যায়, মন থেকেও এবং কথাতেও। আশা খুব কষ্ট দেয়, কিন্তু জানি না কেন তবু এই মনের তবুও আশা থাকে। মেকি সম্পর্কের চেয়ে অনেক গুণ ভালো হলো আপনি একা থাকতে শিখুন। ক্ষত সারাতে হলে আপনাকে সেটা ছোঁয়া বন্ধ করতে হবে। সবচেয়ে বেশি কষ্ট আমাদের তখন হয় যখন আমরা আমাদের ব্যথা কাউকে বলতে পারি না। কেউ বোঝার মতো থাকলে অনেক সমস্যা মিটে যেত। যখন আমরা কারো মোহে পড়ে যাই, তখন তার খারাপ দিকগুলো দেখি না, আর যখন কাউকে ঘৃণা করি, তখন তার ভালো দিকগুলো দেখি না। নিজের আত্মসম্মান হারিয়ে যদি আপনি কারো ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন, তবে সে লাথি খাওয়ার আগে এবং অপমানিত হওয়ার আগে আপনি নিজেই সরে যান। কারণ যে আপনাকে ভালোবাসবে, সে আপনার আত্মসম্মানের খেয়ালও রাখবে। আর যার সামনে আপনি আত্মসম্মান হারাবেন, সে আপনাকে কখনো ভালোবাসবে না। সম্মান সবসময় সময় এবং পরিস্থিতির হয়, কিন্তু মানুষ সেটাকে নিজের মনে করে নেয়। যার পরোয়া কেউ করে না, তার পরোয়া আল্লাহ করেন। নিজেকে এত যোগ্য করে তোলো যেন তার অনুভব নয়, অনুশোচনা হয়। নিজের ফোকাস সবসময় সমাধানের ওপর রাখুন, সমস্যার ওপর নয়। একাকিত্ব মেকি সম্পর্কের চেয়ে বেশি শান্তি দেয়। নিজেকে কখনো কারো ওপর নির্ভরশীল করবেন না, নতুবা না ঘরের থাকবেন না ঘাটের। আশা খুব কষ্ট দেয়, কিন্তু জানি না কেন তবুও আমাদের মানুষের কাছে প্রত্যাশা থাকে। কারো সাথে থাকলে বিশ্বস্ত হয়ে থাকো, ধোঁকা দেওয়ার নিচু মানসিকতার পরিচয়। আমি অহংকারী নই, কেবল যেখানে মন বসে না সেখানে জোর করে কথা বলার আমার অভ্যাস নেই। এখন আর তোমাকে ঘৃণা করেও কি লাভ, তুমি তো সেই যোগ্যও নও। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, আর একটা সে সবার থেকে লুকায়। নীরবতা সেই মানুষের জন্য সবচেয়ে ভালো উত্তর যে আপনার শব্দের মূল্য বোঝে না। জীবনে আপনি নিজেকে মজবুত করুন, অন্যের ভরসায় বসে থাকা আপনাকে ধ্বংস করে দেবে। আমার রাগ আর আমার ভালোবাসা শুধু তাদের জন্য যাদের আমি আপন মনে করি। মানুষ সবসময় তাকে হারানোর ভয় পায় যে তার কখনোই ছিল না। প্রেম খুব দুর্লভ, তাকে ধরে রাখো। রাগ খুব খারাপ, তাকে চেপে রাখো। ভয় খুব ভয়ানক, তার মোকাবিলা করতে শেখো। লোকে বলে ব্যথা বললে কমে, কিন্তু এখানে যাকে নিজের ব্যথা বলবেন সেই মজা নেবে। সবাইকে ভালো মনে করা এটা আমার সবচেয়ে খারাপ অভ্যাস। ওইসব লোকের পেছনে কখনো ছুটবেন না যাদের আপনার কোনো পরোয়া নেই। যেসব লোক কথা বলারও যোগ্য নয়, আপনি তাদের সাথে মন লাগিয়ে বসেন। ভালোবাসা এবং বিশ্বস্ততার মধ্যে সবসময় শত্রুতা ছিল। না তো বিশ্বস্ততা থেকে ভালোবাসা পাওয়া যায়, আর না ভালোবাসা থেকে বিশ্বস্ততা। কাউকে ক্ষমা করা সহজ হতে পারে, কিন্তু দ্বিতীয়বার সেই ব্যক্তিকে বিশ্বাস করা খুব কঠিন। যদি কেউ পরিষ্কার মনে আপনার সাথে জুড়ে থাকে, তবে তাকে এটা ভেবে লজ্জিত করবেন না যে সে ভুল করেছে। যখন ব্যথা সহ্য করার অভ্যেস হয়ে যায়, তখন চোখে জল আসে না। মান এবং সম্মান টাকা দিয়ে নয়, সংস্কার দিয়ে পাওয়া যায়।
জীবনের মজা নিজের পদ্ধতিতেই নেওয়া উচিত। লোকের খুশির চক্করে তো সিংহকেও সার্কাসে নাচতে হয়। গিরগিটির মতো রং বদলানো মানুষ কখনো বিশ্বস্ত হয় না। তাই যে মানুষ বারবার নিজের কথা থেকে সরে যায় তাকে কখনো বিশ্বাস করবেন না। এবার তো তুমি তোমার দরজায় লিখিয়েই নাও যে আমাদের এখানে মন ভাঙা হয়। মিষ্টি মিথ্যা বলার চেয়ে ভালো হলো তিতো সত্য বলা। এতে আপনি সত্যিকারের শত্রু অবশ্যই পাবেন, কিন্তু মিথ্যা বন্ধু পাবেন না। একাকিত্ব কোনো কষ্ট নয়, বরং এক সুযোগ, বিনা বাধায় একই দিকে সর্বদা এগিয়ে যাওয়ার। যখন প্রেম শরীর থেকে নয়, মন থেকে হয়, তখন অপেক্ষাটাও অসীম হয় আর ভালোবাসাও অসীম হয়। যে মানুষ সত্য হবার দাবি এবং ভান করে, বিশ্বাস করুন সে কারও হয় না। এটা জরুরি নয় যে অসুস্থতার কারণ শুধু কোনো রোগই হবে। কিছু মানুষ অন্যের সুখ দেখেও অসুস্থ হয়ে পড়ে। আমার জীবন ধ্বংসের মোড়ে দাঁড়িয়ে আছে, তবুও মন শুধু তোমার কথাই ভাবে। আমি ডাক দিয়েও দেখেছি, কিন্তু বিগত সময় এখনও ফিরে আসেনি। পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও ঠিকই পাওয়া যায়। আমার ভালোবাসা তাকে এতটাই উদাসীন করে দিয়েছে, আমি মনে করিয়ে না দিলে তার খেয়ালও আসে না। যেসব মানুষ সাথে থেকেও পরিষ্কার মনের না হয়, তারা দূরে থাকাই ভালো। হোঁচট খেয়ে পড়ে যাও তো কোনো ব্যাপার না, কিন্তু কখনো কারো নজর থেকে পড়ে যেও না। তোমার থেকেই শিখেছি আমি অবহেলা করা, আর যখন আমি তোমাকে অবহেলা করলাম তখন তুমি খারাপ মেনে গেলে। প্রত্যেকে নিজের মতো করে আমাকে ব্যবহার করেছে, আর আমি ভাবতাম মানুষ আমাকে পছন্দ করে। মানুষের ভালো কাজের সময় সবাই চুপ থাকে, কিন্তু যদি আলোচনা তার বদনামের হয় তবে বোবারাও কথা বলে ওঠে। মানুষের স্বভাবও অদ্ভুত, যা নিয়ে যেতে হবে তা ছেড়ে যায়, আর যা এখানেই থেকে যাবে তা জমাতে থাকে। এখন আমি একটা নতুন জীবন শুরু করতে চাই। নতুন শহর, নতুন মানুষ, নতুন স্বপ্ন এবং এক নতুন আমি। সবকিছু ভেঙে দিও, কিন্তু কখনো কারো আশা এবং বিশ্বাস ভেঙো না, কারণ এতে মানুষের আওয়াজ বেরোয় না, কিন্তু কষ্ট সীমার বাইরে হয়। সময় সবাই পায় জীবন বদলানোর জন্য, কিন্তু জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না সময় বদলানোর জন্য। আমার চেহারা দেখে আমার ব্যথা পড়তে পারবে না, কারণ আমার অভ্যেস হলো সব কথায় হেসে দেওয়া। মানুষ যদি ভালোও হয় তবুও দূরত্ব রেখো, কারণ আজকাল বিষও মিষ্টি পাওয়া যায়। এই মন কখনো খালি থাকেনি। আগে তুমি ছিলে, এখন এতে তোমার দেওয়া ব্যথা থাকে। সারা জীবন লেগে যায় এক হতে, আর এক মুহূর্তই যথেষ্ট কাউকে হারানোর জন্য। ইস, তোমরা যদি বুঝতে ভালোবাসার নিয়মগুলো, তবে এইভাবে নিঃশ্বাসে মিশে তাদের একা করে দিতে না। আপনি যতটা মানুষের ব্যাপারে জানবেন, ততটাই আপনার একাকিত্ব ভালো লাগতে শুরু করবে। সম্পর্ককে সময় দিতে শেখো, ভালোবাসাও থাকবে এবং সাথেও থাকবে। এখন সবাই আমার মন থেকে নেমে গেছে, এখন একা থাকতেই ভালো লাগে। হাত তার ধরো যে কান্নার সময় ছেড়ে না যায় এবং দুঃখে আপনাকে ছেড়ে না দেয়। বাস্তব থেকে স্বপ্নের জগৎ অনেক আলাদা। অনেক কিছু দেখা যায় কিন্তু পাওয়া যায় না। এতটাই চুপ থেকো না যে তোমার নীরবতা তোমার ভীরুতা হয়ে দাঁড়ায়। মানছি যে কারো ওপর বেশি দিন রেগে থাকা উচিত নয়, কিন্তু যখন সামনের জনের আমাদের প্রয়োজনই নেই, তখন এমন সম্পর্ক রাখার কোনো মানে হয় না। অনেক কিছু বদলে যায় বয়সের সাথে সাথে। আগে আমরা জিদ করতাম, এখন আমরা সমঝোতা করি। সাহস রাখো, যতটা দুঃখ আজ সহ্য করছো, আগামী সময়ে আপনার জীবন তার চেয়ে লক্ষ গুণ ভালো হতে চলেছে। দুঃখ বলাটা খুব ছোট মনে হয়, কিন্তু সহ্য করতে খুব কষ্ট হয়। জোর করে কারো জীবনের অংশ হওয়ার চেয়ে ভালো আপনি নিজেকে সামলান এবং তার জীবন থেকে আলাদা হয়ে যান। আমাদের তিতো কথাগুলো মানুষকে খুব তাড়াতাড়ি বিঁধে যায়, কিন্তু আমাদের পরিষ্কার মন কারো চোখে পড়ে না। প্রশংসা করার লোকেরা অবশ্যই আপনাকে চেনে, কিন্তু চিন্তা করার লোকগুলোকে আপনাকেই চিনতে হবে। শেষমেশ সে আমাকে শিখিয়েই দিল যে কাউকে সীমার চেয়ে বেশি ভালোবাসাও খারাপ। যখন সময় সাথ দেয় তখন সবাইকেই বিশ্বস্ত মনে হয়। এই যে তোমার স্মৃতি, এটাই আমার একমাত্র সম্পত্তি। বিশ্বাস নিজের ওপর রাখলে শক্তি হয়ে যায়, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে যায়। আমাদের সাথে ভালোবাসার নাটক করো না। আমরা সব জানি যে তোমার বিশ্বস্ততার ডিগ্রিটাও নকল। যেসব মানুষ অন্যের কাছে যত বেশি আশা করে, তাদের মনই সবচেয়ে বেশি ভাঙে। কারো পরামর্শে পথ অবশ্যই পাওয়া যায়, কিন্তু গন্তব্য তো নিজের পরিশ্রমেই পাওয়া যায়। মন পরিষ্কার করে দেখা করার অভ্যেস করো। ধুলোবালি সরলে আয়নাও চমকিয়ে ওঠে। অদ্ভুত হয় সেই সব মানুষ যারা নিজের সব কিছু হারিয়েও অন্যকে খুশি রাখে। কেউ খুব সঠিক কথা বলেছে, খুশি এলে জীবনে মিষ্টি মনে করে খেয়ে নিও। যখন দুঃখ আসবে তখন সেটাও ওষুধ মনে করে খেয়ে নিও। সময় এবং বুদ্ধি দুটো একসাথে কেবল ভাগ্যবানরাই পায়, কারণ প্রায়শই সময়ে বুদ্ধি আসে না এবং বুদ্ধি আসার পর সময় চলে যায়। এটা সেই জামানা যেখানে সত্যিকারের বন্ধু একটু রেগে গেলে সে শত্রুদের লাইনে দাঁড়িয়ে যায় এবং আপনার থেকে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় থাকে।
আপনি যতই সম্মানীয় ব্যক্তি হন না কেন, যদি আপনি এমন মানুষের সাথে প্রেম করেন যে কারো সম্মান করতে জানে না, তবে সে আপনার আত্মসম্মানের সাথে আপনার ভাবনাগুলোকেও পিষে দেবে। কিছু মানুষ জীবন হয়, কিছু মানুষ জীবনে থাকে, কিছু মানুষের জন্য জীবন হয় এবং কিছু মানুষ থাকলেই জীবন হয়। এখন আমি আর কারো প্ররোচনায় হাসি না। এক ব্যক্তি আমাকে এতটাই সমজদার বানিয়ে দিয়েছে। মন হাজারবার চিৎকার করুক, তাকে চিৎকার করতে দাও। যে আপনার নয় তাকে যেতে দাও। এক ফকির আমার শরীর ছুঁয়ে বলল, কি অদ্ভুত লাশ, নিঃশ্বাসও নেয়। বলতো তাদের জানাজা কিভাবে বেরোয়? সেই সব লোক যারা ভেতর থেকে মরে যায়। অনেক লোক আছে তাকে খুশি রাখার জন্য, এক আমিই আছি যে তার স্মৃতিতে খুশি। জীবনের 4 নিয়ম: টাকা কামাও, পরিবারকে খুশি রাখো, নিজের জীবনে এনজয় করো এবং নিজের কাজ নিয়ে থাকো। জীবন যাদের খুশি দেয় না তাদের অভিজ্ঞতা অনেক দেয়। কারো স্মৃতিতে বেঁচে থাকা মজা নয়, ভেতর থেকে শেষ হয়ে যাওয়া খুব যন্ত্রণাদায়ক। মৃত্যুর কোলে শান্তি আছে। জীবন তো এক মিথ্যা সওদার নাম। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সবচেয়ে বেশি পাপ মানুষের জিভই করায়। ব্যথা কমে না, শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায়। কেউ লাখ সুন্দর হোক, কিন্তু যদি সে সৎ এবং বিশ্বস্ত না হয় তবে সে কিছুই নয়। শুরুতে তো সবাই ভালো সাজে, সমস্যা তো শেষ পর্যন্ত ভালো থাকার। যে সম্পর্কে আপনি নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছেন তা চুপচাপ ছেড়ে দেওয়া উচিত। বদলায় তো মানুষ, সময় তো শুধু বাহানা হয়। কাঁটার উপরও দোষ কি দেব? পা তো আমরাই রেখেছিলাম, তারা তো তাদের জায়গাতেই ছিল। না পাওয়াতে, না হারানোতে কোনো মানে আছে? এটা দুনিয়া, এখানে তো কিছু না কিছু হওয়াতে মানে আছে। তোমার পথে বারবার থেমে আমরা নিজেরই অপেক্ষা করেছি। তোমার আর আমার ভাবনায় শুধু এটুকুই তফাৎ ছিল যে আমি তোমাকে সবার থেকে আলাদা ভেবেছি আর তুমি আমাকে সবার মতো ভেবেছ। তোমার তো জানি না, কিন্তু আমার মন ছটপট করে তোমার সাথে কথা বলার জন্য। নিজের জন্য শাস্তি বেছে নিলাম আমি, তোমার খুশির খাতিরে তোমার থেকে দূরত্ব বেছে নিলাম আমি। গন্তব্য জানেও না যে সফর আমাদের থেকে কি কেড়ে নিয়েছে। সবার সাথে প্রেম হয়ে যাবে এটা কি জরুরি? আর যাকে আমরা চাইব সেও আমাদের চাইবে এটা কি জরুরি? এই পৃথিবীতে আমাকে বোঝার কেউ নেই। একটা আশা ছিল তোমার কাছে, আর সেটাও ভেঙে গেল। শুধু হাত ধরা জরুরি নয়, বরং ওই হাতটা সবসময় ধরে রাখাটা খুব জরুরি। ভুলে যায় একদিন সেই সব মানুষ যারা বলে যে আমরা তোমাকে কখনো হারাতে চাই না। আপনি প্রত্যেককে নিজের জীবনে ততটাই জায়গা দিন যতটা সে আপনাকে দেয়, নতুবা হয়তো আপনি নিজে কাঁদবেন অথবা সে আপনাকে কাঁদাবে। তামাশা লোকে নয়, আমরা নিজেরাই বানাই নিজেদের জীবনের। প্রত্যেককে নিজের দুর্বলতা বলে রেখো না। সবাই চায় যে সবাই তার প্রশংসা করুক, কিন্তু এই ইচ্ছে শেষকৃত্যের দিনই পূর্ণ হয়। কোনো সম্পর্কই আপনার ইচ্ছায় জোড়ে না, কারণ আপনার কখন, কোথায়, কার সাথে দেখা হবে এটা শুধু আল্লাহই ঠিক করেন। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা। খোঁজ ছিল জীবনের, বহু দূর বেরিয়ে পড়েছি। জীবন তো পেলাম না, কিন্তু অভিজ্ঞতা অনেক পেলাম। জরুরি নয় যে কোনো বড় আঘাতেই বড় ক্ষত হবে। প্রায়শই ছোট ছোট কথাও গভীর জখম দিয়ে যায়। কাউকে এতটাই মাথায় তুলো না যে আপনি নিজের সম্মানই হারিয়ে ফেলেন। হে সময়, তোমাকে লাখো ধন্যবাদ। যা কিছু শিখেছি তোমার থেকেই শিখেছি। নিজের শত অপরাধে স্বপর্দা ফেলে লোকে বলে যে জামানা খুব খারাপ। কদর না করলে ওপরওয়ালা কেড়ে নেয়, সময়ও এবং মানুষও। জেদি হতে শেখো, কারণ কোনো মানুষ এক রাতে সফল হয় না। মিথ্যে বলে যে সঙ্গত বা বন্ধুত্বের প্রভাব পড়ে। আমি তো ফুলের সাথে থেকে কাঁটাকে আজ পর্যন্ত সুবাসিত হতে দেখিনি। রাগ আপনাকে ছোট করে এবং ক্ষমা আপনাকে মহান করে। খুব গভীর নদী শব্দ ছাড়াই বয়, তেমনি কিছু খুব গভীর দুঃখ চোখের জল ছাড়াও হয়। তোমার বদলানোর দুঃখ নেই আমার, আমি তো নিজের বিশ্বাসের উপর লজ্জিত। মৌন থাকাও এক সাধনা এবং ভেবেচিন্তে কথা বলা এক শিল্প। ভয়কে শেষ করার একমাত্র উপায় হল নির্ভীক হয়ে তার মোকাবিলা করা। ভুল মানুষের ওপর বিশ্বাস করা নিজের জীবন বাজি রাখার সমান। সবসময় অনলাইনে থাকা লোকেরা আসল জীবনে খুব একা হয়। আমরা প্রায়শই ওইসব রাস্তা হারানোতে ভয় পাই যা আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছে। কারো কিছু যায় আসে না যে আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে নিজেকেই নিজের পরিস্থিতি বদলাতে হবে। একটা সময়ের পর সবাই পর হয়ে যায়। সারা জীবন কাউকে নিজের ভাবা শুধু একটা ভুল ধারণা। মনে রেখো বন্ধু, সত্যিকারের সম্পর্ককে অনেক পরীক্ষা দিতে হয়। শায়েরিতে প্রাণ তখন আসে যখন প্রেম অপূর্ণ থাকে এবং চাহাত বা চাওয়াগুলো হাজারো উদাস হয়ে যায়। এখন পাড়ায় বৃষ্টির জল জমে না, কারণ নৌকা বানানোর বাচ্চারা মোবাইলে লুকিয়ে বসে আছে। কিছু ভুল হলে ক্ষমা করবেন, কিছু ভালো লাগলে মনে করবেন। ভালোবাসা এবং সম্মানের জন্য লেগে থাকো, কিন্তু ডুবে গিয়ে ভালোবাসা এবং সম্মান কখনো চেয়েও না। আপনার আজকের পরিশ্রম আপনার স্বপ্নের চাবি। লোকে বলে যে ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ, মানুষের ভুল ক্ষমা করা যেতে পারে, কিন্তু চালাকি নয়। শক্তি সেটা নয় যা শরীরে মজবুত,
শক্তি সেটা যা নিজের ভাবনায় মজবুত। নিজের লোকেরাই তো বুকে আঘাত করে, পররা কি জানে যে মন কোন কথায় কাঁদে। এমন জামানা এসেছে যে যারা খারাপ মানুষ তাদের সময় ভালো, আর যারা ভালো মানুষ তাদের সময়টাই খারাপ। আমরা কথা বলার জন্য ছটফট করেছি, তুমি গলার আওয়াজ শোনার জন্য ছটফট করবে। অহংকার হয়ে গিয়েছিল আমাদের তোমার ভালোবাসার ওপর, ভালো হলো তুমিই ভেঙে দিলে। যখন মানুষ রাস্তা আলাদা করার সিদ্ধান্ত নিয়ে নেয় তখন সবার আগে কথাবার্তা কমিয়ে দেয়। জীবনে সব কিছু দ্বিতীয়বার পাওয়া যেতে পারে, কিন্তু সময়ের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক এবং বিশ্বাস দ্বিতীয়বার কখনো পাওয়া যায় না। সংগ্রাম বলে দেয় যে মানুষটার মধ্যে কতটা জোর আছে। মানুষের মধ্যে মানুষের গুণগুলোই খোঁজ করো, আল্লাহর গুণ নয়। নাদান সে, আমার কথা বুঝবে না, আমার জায়গায় নেই তাই আমার পরিস্থিতি বুঝবে না। কেঁদেও দেখলাম তার সামনে, ওই পাথর হৃদয় চোখের জলকেও জল মনে করে। বেঁচে আছো তো বেঁচে থাকাটা বোঝানোও জরুরি, নীতির ওপর আঁচেলে টক্কর দেওয়াও জরুরি। সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়। যখন কামড়ানোর ক্ষমতা না থাকে তখন ঘেউ ঘেউ করাও উচিত নয়। আজকের মানুষ সত্যি কথা মনে নেয় না, আর মিথ্যে কথা মাথায় নিয়ে নেয়। খুব মনে পড়ো তুমি, দোয়া করো যেন আমার স্মৃতিশক্তিই চলে যায়। তুমি ছটফট করবে আমাকে এক নজর দেখার জন্য, কিছু এমনভাবে আমরা তোমাকে পর করে দেব। শরীফ বা ভদ্র আমরা লড়ি না, কিন্তু সারা জামানা জানে যে আমরা কারো বাপকেও ভয় পাই না। চিন্তা করা আপনি নিজের অভ্যাসে পরিণত করেছেন, বাস এই জন্যই আপনি দুঃখী থাকেন। আমাদের নীরবতাকে আমাদের হার মনে করে নেবেন না। আমাকে উঁচুতে দেখে লোকে খুব অবাক, কিন্তু কেউ আমার পায়ের নিচের ফোঁসটাগুলো দেখেনি। কথা বললে কথা বেড়ে যায়, তাই এখন আমরা চুপ থাকি। সবার আসল রূপ জানি আমরা। চুপ অবশ্যই আছি, কিন্তু অন্ধ নই। কপাল পোড়া আমিই নাকি তুই, এটা তো সময়ই বলবে। শুধু এটুকুই বলছি যে আর কখনো আমার জীবনে ফিরে আসিস না। সহ্য করলে লোকে দুর্বল মনে করে, আর মোকাবিলা করলে বেয়াদব মনে করে। আমরা খারাপ তাই তো বেঁচে আছি, যদি ভালো হতাম তবে এই দুনিয়া বাঁচতেই দিত না। জীবনে কখনো কোনো সম্পর্কের জন্য কাঁদা উচিত নয়, কারণ যার জন্য কাঁদতে হয় সে চোখের জলের যোগ্য নয়, আর যে যোগ্য হবে সে কখনো কাঁদতে দেবে না। যারা পরিশ্রমের সূর্য অস্ত হতে দেয় না তারাই সাফল্যের সূর্য উদয় হতে দেখে। সংগ্রামে মানুষ একা থাকে, সাফল্যে পুরো দুনিয়া তার সাথে থাকে। মানুষ বদলায় না, শুধু দূরত্ব বাড়িয়ে নেয়। যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন নতুন রাস্তা বেছে নেয়। আমি সব কিছুর হিসাব রেখেছি, শুধু সঠিক সময়ের অপেক্ষা। যখন আপনাকে কেউ উস্কানোর চেষ্টা করে তখন চুপ থাকার আনন্দই আলাদা। যখন বিনাশ মানুষের ওপর ছেয়ে যায় তখন বিবেক সবার আগে মরে যায়। যেসব মানুষ প্রয়োজনের চেয়ে বেশি ভাবে তারা সজাগ থেকেও অজ্ঞানী থাকে। বাইরে থেকে কথা মিষ্টি, কিন্তু ভেতর থেকে মানুষ খুব বিষাক্ত। ওই গভীর অন্ধকারই আমাকে আলোর গুরুত্ব শিখিয়েছে। শেষ সবার সমান, আমরা বেঁচে থাকতে কি করি ব্যাস সেটাই আমাদের আলাদা করে। কত অদ্ভুত হয় মানুষ, ভুল প্রমাণিত হলে ক্ষমা চায় না, বরং আপনাকে ভুল প্রমাণ করতে নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়। না আমার দ্বারা অকারণে মাথা নোয়ানো হয়, আর যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমার দ্বারা থেমে থাকা হয়। রাগের মাথায় বলা একটা কঠোর শব্দ এতটাই বিষাক্ত হতে পারে যে আপনার হাজারো মিষ্টি কথাকেও এক নিমেষে নষ্ট করে দিতে পারে। জীবন তো সেই সময় বদলে গিয়েছিল যখন ওই মানুষগুলো বদলে গেল যারা জীবন ছিল। নিজের সাথে বন্ধুত্ব হলো তো বুঝলাম যে আমার চেয়ে ভালো আমাকে কেউ চেনে না। আমি আশায় নয়, নিজের জিদের ওপর বাঁচি। লোভ এবং ভয় কাউকেই গাদ্দার বানাতে পারে। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, যেখানে সংগ্রাম নেই সেখানে সাফল্যও নেই। কাউকে নিজের ব্যথা বলবেন না, কারণ লোকেরা সামনে শুনে পেছনে মজা ওড়ায়। ভাই ভাইয়ের সম্পর্ক আল্লাহ বিপদে ভাগ নেওয়ার জন্য বানিয়েছিলেন, কিন্তু আফসোস আজ এটা শুধু সম্পত্তি ভাগ নেওয়া পর্যন্তই সীমিত হয়ে গেছে। যদি লোকেরা আপনাকে নিচে নামাতে চায় তবে এর অর্থ হলো আপনি তাদের চেয়ে উপরে আছেন। টাকা একটাই ভাষা বলে, যদি তুমি আজ আমাকে বাঁচিয়ে নিলে তো কাল আমি তোমাকে বাঁচিয়ে নেব। টাকা আবার বলে, যদিও আমি উপরের সাথে যাব না, কিন্তু যতক্ষণ আমি নিচে আছি তোমাকে উপরে নিয়ে যাব। দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ সে যার মধ্যে সাহসী নেই। প্রত্যেক বন্ধুকে গোপন কথা বলো না, কারণ এখানে বন্ধুদেরও বন্ধু থাকে। আমার বিশ্বাস এমনিই ভাঙেনি এই দুনিয়ার উপর থেকে। আমি দেখেছি নিজের লোকদের পরদের সাথে মন লাগাতে। যে নিজের মানুষকে বদলাতে দেখেছে সে সব পরিস্থিতির মোকাবিলা করতে পারে। জানি না কেন এখন আমার মনে হয় যে নিজের কথা নিজের মনেই রাখা উচিত। জীবন বাঁচতে হলে তো কষ্ট হবেই, নতুবা মরার পর তো জ্বলারও অনুভূতি হয় না। ধার নেওয়া ব্যক্তিকে শুধু একবার চাইতে হয়, আর ধার দেওয়া ব্যক্তিকে বহুবার।
যার একলা কেঁদে চুপ হওয়া এবং নিজের ব্যথা লুকোনো আসে, সেই মানুষ আজকের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী হয়। কে যোগ্য আর কে নয়, এটা তো শুধু সময়ই বলে। আমার জীবনে এমন একজন মানুষ চাই যে আমার ভুলগুলোতে আমাকে বোঝাবে, আমাকে ছেড়ে চলে যাবে না। আশা মানুষের কাছে করো, নালিশ আল্লাহর কাছে করো। হদ হয়ে গেল ইয়ার, তুমিও কামাল করো। জীবনের 3টে নিয়ম বানিয়ে নাও। তার কাছে অবশ্যই ক্ষমা চাও যাকে তুমি চাও, তাকে কখনো ছেড়ো না যে তোমাকে চায়, এবং তার কাছে কখনো কিছু লুকিও না যে তোমাকে বিশ্বাস করে। অনেক কিছু আছে আমার কাছে, শুধু ভালোবাসার অভাব অনুভব হয়। খুঁজলাম তোমার মধ্যে যে শান্তি, ব্যাস এটাই আমার ভুল। মানুষ যদি বদলায় তো বদলে যেতে দাও, সব পেছনে আসবে, শুধু ভালো সময় আসতে দাও। এমন মানুষদের থেকে সর্বদা বেঁচে থেকো যাদের মনেও মগজ থাকে। দেখেছি আমি এই অবস্থায় জামানায় খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে। প্রত্যেককে নিজের ভাবা ছেড়ে দাও, সব সময় খুশি থাকবে। জীবনে বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। জীবনে কিছু সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হয়, আর কিছু আমাদের তকদির নেয়। পার্থক্য শুধু এটুকুই যে তকদিরের সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না, আর আমাদের সিদ্ধান্ত তকদিরের পছন্দ হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার নিজের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাকে স্বাগত জানাই, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করি। আমরা আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। একজন বুদ্ধিমান বয়স্ক মানুষের মৃত্যুর অর্থ হল একটি বিশাল লাইব্রেরি পুড়ে ছাই হয়ে যাওয়া। জানি না দুনিয়ার মানুষ কেমন, ভালোবাসেও মন দিয়ে, আবার ধ্বংসও করে মন দিয়ে। অসম্ভব ভালোবাসা তার সাথেই কেন হয় যার কাছে ভালোবাসার কোনো মূল্যই নেই। সৌন্দর্যের অনুভূতি আয়না নয়, বরং কারুর চোখ করায়। মনে রাখবেন, যেসব তারে কারেন্ট থাকে না, মানুষ তাতে কাপড় শুকায়। সম্পর্ক পাকা রাখতে হলে রাগ অভিমান কাঁচা রাখা উচিত। জীবনে প্রতিটি চরিত্র পালন করা সহজ নয়। কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে 100 বার ভাঙতে হয়। নিজের জীবনের কঠিন পরিস্থিতি থেকে তুমি যে শিক্ষা ও অভিজ্ঞতা পাবে তা পৃথিবীর কোনো শিক্ষক দিতে পারবে না। প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্ট আমাকে নতুন সাহস দিয়েছে। যারা আমাকে মেটাতে চেয়েছিল তারাই আমাকে তৈরি করেছে। কে কার সাথে কেমন তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। যে আমার সাথে ভালো সে আমার জন্য ভালো। এত ভালোবাসা দিয়ে চাইলে পাথরও আপন হয়ে যায়। পৃথিবী খারাপ, স্বার্থপর হতে দিন। আপনি শুধু আপনার আপনজনদের জন্য ভালো এবং সত্যবাদী হয়ে থাকুন। আল্লাহ আপনার কখনো খারাপ করবেন না। অপরিচিত মানুষের উপর রাগ করা যায় না। রাগ তো তাদের উপর করা যায় যারা আপনার রাগের পরোয়া করে। অন্যের খারাপ দেখা এবং শোনাই হলো খারাপ হওয়ার শুরু। চোখে জল আসলে নিজেই মুছে নেবেন। অন্য কেউ মুছতে এলে সে সওদা করবে। গুনাহ থেকে বাঁচার একটা দারুণ উপায় হলো সব সময় সত্য বলা। জীবনের অদ্ভুত গল্প, তাই না? দূরত্বই আমাদের বলে দেয় কাছে থাকা কতটা জরুরি। কাউকে ভালোবেসে ছেড়ে দেওয়া খুব সহজ, কাউকে ছেড়ে দিয়েও ভালোবাসলে বুঝবেন ভালোবাসা কাকে বলে। ক্ষমা চাইলেই সবকিছু ঠিক হয় না। কিছু কথা হৃদয়ে এমনভাবে গেঁথে যায় যা ভোলা যায় না। পরিবর্তনশীল জিনিস সব সময় ভালো লাগে, কিন্তু আপনজন বদলে গেলে তা কখনোই ভালো লাগে না। আমরা নির্দোষ মানুষরাও বড় অদ্ভুত, কোনো দোষ না করেই লজ্জিত হয়ে যাই। অবহেলা করার কায়দা আমিও জানি, কিন্তু তুমি কষ্ট পাবে এটা আমি মেনে নিতে পারি না। প্রেমে কেবল বাহুর সাহারা পেলেই হয় না, কাউকে মন ভরে অনুভব করাটাও ভালোবাসা। 4 দিনের জীবন, কার থেকে দূরে থাকব? আমি তো মাটির মানুষ, মাটিতে মিশে যাব। তবে আর কিসের এত অহংকার? মানলাম ঋতুও বদলায়, কিন্তু ধীরে ধীরে। তোমার বদলানোর গতি দেখে তো বাতাসও অবাক। পৃথিবীতে সুখ এমন একটি জিনিস যা ধনীরাও আজ পর্যন্ত কিনতে পারেনি। কথা কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়। জীবনটাও বড় অদ্ভুত মশাই, প্রতি মুহূর্তে নতুন কিছু শেখায়। অকারণে মনের ওপর বোঝা রাখবেন না। জীবন একটি সুন্দর যুদ্ধ, এটি চালিয়ে যান। ফুঁয়ের নিশ্চয়ই কিছু দাম আছে, নইলে বাঁশি তো খুব সস্তায় পাওয়া যায়। জীবনের একটা নিয়ম বানিয়ে নিন, যে ছেড়ে চলে গেছে তাকে ভুলে যান। জীবনের এটাই নিয়ম, যে অন্যকে কাঁদায় সেও একদিন কাঁদে। তোষামোদ করাও একটা শিল্প, যা আত্মভিমানী মানুষ কখনো শিখতে পারে না। আর আত্মসম্মান বোধ থাকাটাও একটা গুণ, যা তোষামোদকারীর মধ্যে কখনো থাকতে পারে না। মিথ্যা বলা প্রথমবার সহজ হতে পারে, কিন্তু পরে শুধু সমস্যাই দেয়।
আর সত্য বলা প্রথমবার কঠিন হতে পারে, কিন্তু পরে শুধু শান্তি দেয়। আল্লাহ বলেন, ভাবিস না তোর স্বপ্ন কেন পূরণ হয় না। সাহসীদের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। যে মানুষের কর্ম ভালো, তার জীবনে কখনো অন্ধকার আসে না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচে সব সময় স্বার্থের নদী বয়। আপনার একটি মিথ্যা আপনার সমস্ত সত্য কাজকেও সন্দেহের মধ্যে ফেলে দেয়। বোবা সে নয় যে কথা বলতে পারে না, বোবা সে যে সত্য জেনেও চুপ থাকে। এত তিক্ত কথা বলবেন না যে মানুষ থুথু দেয়, আবার এত মিষ্টিও হবেন না যে মানুষ আপনাকে গিলে ফেলে। কাউকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউ হাসতে পারেনি। এটাই আল্লাহর বিধান, যা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। মন সবসময় কল্পনাতেই থাকতে পছন্দ করে। সে তাদের কথাই ভাবে যারা নেই। যা আছে মন তা ভুলে যায় এবং সর্বদা দুঃখী থাকে। সাইকেল এবং জীবন তখনই ভালো চলতে পারে যখন চেইন থাকে। শুনেছি গুগলে সব কিছু পাওয়া যায়। মানবতার খোঁজ পেলে লোকেশন পাঠাবেন। কিছু মানুষকে সেখানে যাওয়ার দিক দেখাতে হবে। মানুষ রাগ করে, ঝগড়া করে, শাসন করে শুধুমাত্র তাদের ওপরই যাদের সে নিজের মনে করে। নইলে এই স্বার্থপর দুনিয়ায় কার কি আসে যায়। মাঝে মাঝে ক্লান্ত হয়ে মানুষ ঠিক তেমনটাই হয়ে যায় যেমনটা হওয়ার অভিযোগ দুনিয়া তাদের ওপর করে। সবটাই দেখার দৃষ্টিভঙ্গি। ফেরাউনের চোখে দেখলে মুসা আলাইহিসসালামকেও ভুলই মনে হবে। সম্পর্ক থাকুক বা না থাকুক, গোপন কথা সব সময় গোপনই থাকা উচিত। সত্যের ক্ষুধা সবার আছে, কিন্তু যখন সত্য পরিবেশন করা হয় তখন খুব কম মানুষেরই এর স্বাদ ভালো লাগে। মন ও চিন্তার পরিবেশ ঠিক করুন, ঘরের পরিবেশ নিজে থেকেই ঠিক হয়ে যাবে। মানুষকে বিশ্বাস করার সময় একটু সাবধান থাকবেন, কারণ ফিটকিরি আর মিশ্রি দেখতে একই রকম। দায়িত্বের একটা গুণ আছে, এটি আপনাকে কখনো বকে যেতে দেয় না। একটি সুখী জীবনের জন্য ভালো বাড়ির চেয়ে বাড়ির পরিবেশ ভালো হওয়া অনেক বেশি জরুরি। আপনি কারোর কাছে ততক্ষণই স্পেশাল যতক্ষণ তার আপনার প্রয়োজন। রাগ খুব চালাক হয়, প্রায়ই দুর্বলদের ওপরই বের হয়। সময় হাত ছেড়ে দেওয়া আর সময় হাত ধরা মানুষ দুজনকেই সারা জীবন মনে থাকে। সময় এটাই শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না এবং কারোর জন্য থামেও না। কেউ তোমার সঙ্গ দেবে না এখানে। তোমাকে লড়তেও হবে একা, আর সামলাতেও হবে নিজেকে। নিজের সাথে শুধু একটা প্রতিজ্ঞা সারা জীবন পালন করো, যেখানে তুমি ভুল নও সেখানে মাথা নত করো না। সেই আদেশ কখনো পালন করো না যা তোমার ভেতর থেকে সায় দেয় না। যতক্ষণ কোনো বিষয়ে পুরো তথ্য না জানা থাকে ততক্ষণ চুপ থাকাই উত্তম, কারণ অর্ধেক সত্য পুরো মিথ্যার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। যে নিজের হলো না তার ওপর কখনো অধিকার দেখিও না, আর যে বুঝতে পারল না তাকে কখনো দুঃখ জানিও না। জীবন হলো একটি প্রতিধ্বনি। আপনি জীবনকে যা দেবেন তার সবই ফিরে আসবে, ভালো মন্দ, মিথ্যা সত্য সব কিছু। তাই দুনিয়াকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন, নিশ্চিতভাবে সবচেয়ে ভালোটাই আপনার কাছে ফিরে আসবে। আপনি সবার কাছে গুরুত্বপূর্ণ হতে পারেন না, তার মানে এটা নয় যে আপনি মূল্যহীন। জীবনে এত ব্যস্ত হয়ে যাবেন না যে অনুশোচনা, ঘৃণা এবং ভয়ের জন্য সময় না থাকে, কারণ জীবনে কর্মহীন ব্যক্তি সবচেয়ে দুঃখী হয়। দোয়া এবং ইবাদত মানুষের জন্য খুব প্রয়োজনীয়। দোয়ায় আল্লাহ আপনার কথা শোনেন, আর ইবাদতে আপনি আল্লাহর কথা শোনেন। ঘর ততক্ষণ ভাঙে না যতক্ষণ সিদ্ধান্ত বড়দের হাতে থাকে, কিন্তু যখন ঘরের সবাই বড় হতে শুরু করে তখন ঘর ভাঙতে দেরি হয় না। মানুষ প্রায়ই ঠাট্টার ছলে মনের কথা বলে ফেলে। বোঝার তারা ঠিকই বুঝে যায়, আর না বোঝার তারা ঠাট্টা ভেবে ভুলে যায়। ঝগড়া করো, লড়াই করো, কিন্তু পরিবার থেকে আলাদা হওয়ার কথা কখনো ভেবো না, কারণ গাছ থেকে ঝরে পড়া পাতার কোনো কদর থাকে না। কেউ ভেঙে পড়লে তাকে সাজাতে শেখো, কেউ রেগে গেলে তাকে মানাতে শেখো। সম্পর্ক তো ভাগ্যের জোরে মেলে, শুধু সেগুলোকে সুন্দরভাবে পালন করতে শেখো। তোমার দুঃখের কারণ তুমি নিজেই, তোমার সুখের কারণও তুমি। অন্যকে দুঃখ দিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না, অন্যকে কষ্ট দিয়ে কখনো উৎসব করতে পারবে না। জীবনে যদি আমরা অন্যের সাফল্য মেনে নিতে না পারি তবে তা ঈর্ষা হয়ে দাঁড়ায়, আর যদি মেনে নেই তবে তা অনুপ্রেরণা হয়ে যায়। যেদিন আমরা এটা বুঝব যে সামনের জন ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেদিন জীবনের সব দুঃখ শেষ হয়ে যাবে। সব সময় মানুষ খারাপ হয় না, মাঝে মাঝে তার সময় খারাপ হয়। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। বৃষ্টি ঝরল আর কানে কানে বলে গেল, গরম জারি হোক, চিরকাল থাকে না। কবরস্থান, তোমার বিচার বড় ন্যায়সঙ্গত। তোমার এখানে ধনী হোক বা গরিব, সবার বিছানা একই। ডিগ্রি তো শুধু পড়াশোনার খরচের রসিদ, জ্ঞান তো সেটাই যা চরিত্রে প্রকাশ পায়। সত্য কখনো দুর্বল হতে দেয় না, জ্ঞান কখনো দুঃখী ও ভীত হতে দেয় না, এবং প্রেম কখনো ঘৃণা করতে দেয় না।
খারাপ সময় আপনাকে জীবনের সেই সত্যগুলোর মুখোমুখি করে যা ভালো সময় আপনার কল্পনাতেও আসে না। যা পাচ্ছেন সেটাই আপনার জন্য ভালো, এটা আপনি জানেন না, কিন্তু যিনি দিচ্ছেন তিনি খুব ভালো করে জানেন। ধৈর্য তেতো হতে পারে, কিন্তু তার ফল সর্বদা মিষ্টি হয়। জীবনে দুশ্চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি বিপজ্জনক। তাই জীবনে দুশ্চিন্তা বা ওয়ারি নয়, চিন্তা ভাবনা করুন। জাহান্নামের 3টি দরজা আছে: কাম বাসনা, লোভ এবং রাগ। রাগ মস্তিষ্কের প্রদীপ নিভিয়ে দেয়। রাগ হলে চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন হয় না, কিন্তু রাগ হলে চুপ থাকার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। মৌনতা তার জন্য সবচেয়ে ভালো উত্তর, যে আপনার শব্দের গুরুত্ব বোঝে না। কোনো ব্যক্তির প্রতি এতটাই সমর্পিত হওয়া উচিত নয় যে আপনি নিজেকেই ধীরে ধীরে হারিয়ে ফেলেন। কর্মে মন দাও, ফলের দিকে নয়। যেমন তেল ফুরিয়ে গেলে প্রদীপ নিভে যায়, তেমনি কর্ম শেষ হয়ে গেলে ভাগ্যও নষ্ট হয়ে যায়। দুঃখ এটা নয় যে সময় সঙ্গ দেয়নি, দুঃখ এটা যে যাকে সময় দিয়েছি সে সঙ্গ দেয়নি। বয়স যাই হোক না কেন, জীবন রোজ কোনো না কোনো শিক্ষা অবশ্যই দেয়। কেন কাঁদো মনের মতো না হলে? যা তকদিরে লেখা আছে তাই হবে। আল্লাহ একটি দরজা বন্ধ করলে আগে অনেকগুলো দরজা খুলে দেন। গরমে পাতা ঝরে যাওয়ার পরেও পাখিরা বাসা ছাড়ে না, কারণ তারাও জানে আবার বসন্ত আসবে এবং গাছে নতুন পাতা গজাবে। যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন। মনে রাখবেন, যার কেউ নেই তার আল্লাহ আছেন। অভিজ্ঞতা বলে নীরবতাই শ্রেয়, কথায় মানুষ খুব দ্রুত রুষ্ট হয়। জীবন কেটে গেল সবাইকে খুশি করতে করতে। যারা খুশি হলো তারা আপন ছিল না, আর যারা আপন ছিল তারা কখনো খুশি হলো না। তৃষ্ণা পেয়েছিল ভীষণ, কিন্তু জলে বিষ ছিল। পান করলে মারা যেতাম, আর না করলেও মরতাম। কখনো কখনো শব্দ এবং চিন্তা দূরত্ব বাড়িয়ে দেয়, কারণ কখনো আমরা বুঝতে পারি না, আর কখনো বোঝাতে পারি না। একা সুইয়ের কাজ শুধু খোঁচা দেওয়া, কিন্তু সুতোর সাথে মিশলেই তার স্বভাব বদলে যায় এবং সে জোড়া লাগানোর কাজ করে। ভালো সঙ্গের এটাই প্রভাব। টাকা সেটাই যা কাছে আছে, শক্তি সেটাই যা হাতে আছে, এবং আপন তারাই যারা সাথে আছে। অহংকারকে আসতে দিও না, আর আত্মসম্মানকে যেতে দিও না, কারণ অহংকার তোমাকে উঠতে দেবে না, আর আত্মসম্মান তোমাকে কখনো পড়তে দেবে না। রাগ তখন সওয়াব হয়ে যায় যখন তা দিন এবং মর্যাদার জন্য করা হয়, আর সহনশীলতা তখন গুনাহ হয়ে যায় যখন তা দিন এবং মর্যাদা বাঁচাতে পারে না। নিজের কষ্টের জন্য দুনিয়াকে দোষ দিও না, বরং নিজের মনকে বোঝাও, কারণ মনের পরিবর্তনই তোমার দুঃখের সমাপ্তি। যদি আপনি ভুল থেকে শিক্ষা নেন, তবে ভুল হলো সিঁড়ি, আর যদি না শেখেন তবে ভুল হলো সাগর। সিদ্ধান্ত আপনার, ওপরে উঠবেন নাকি ডুববেন। ভালো ভাবুন, ভালো বলুন এবং ভালো করুন, কারণ সবকিছুই আপনার কাছে ফিরে আসবে। জীবনের এই দুটি সমস্যা কখনো মিটল না, না ঘুম পূর্ণ হলো, না স্বপ্নগুলো পূরণ হলো। সময় বলল, ইস আর একটু ধৈর্য থাকত, আর ধৈর্য বলল, ইস আর একটু সময় থাকত। হে জীবন, তোমার কাছে অনেক অভিযোগ আছে, কিন্তু চুপ এজন্যই আছি যে তুমি আমাকে যা দিয়েছ তা অনেকের ভাগ্যেও নেই। জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, তাই নিজেকে বেশি চাপ দেবেন না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তা বদলাবেই। অন্যের খুশির কারণ হও, কিন্তু অন্যের মধ্যে নিজের খুশি খুঁজো না, নইলে একা অনুভব করবে। খুশি নিজের ভেতরে খোঁজো, তাহলে একা থেকেও খুব প্রসন্ন থাকবে। যে আগে তোমার উপকার করেছে, সে যদি কোনো অপরাধও করে, তবুও তার উপকারের কথা মনে রেখে তাকে ক্ষমা করে দাও। জন্মের সময় মিষ্টি বিতরণ দিয়ে শুরু হওয়া জীবনের খেলা মৃত্যুর পর কুলখানির খাবারে এসে শেষ হয়ে যায়। এটাই জীবনের বাস্তবতা। আর দুর্ভাগ্যের বিষয় হলো, মানুষ এই দুই সময়েই এই দুটি জিনিস খেতে পারে না। জীবনের আর কি, এসে গোসল করলো, গোসল করে চলে গেল। কেউ সত্যি বলেছে, সময় তো সময় বদলায়, কিন্তু মানুষ যে কোনো সময় বদলাতে পারে। অল্প বয়সে পাওয়া সুখ মানুষকে কখনো বুদ্ধিমান হতে দেয় না, আর অল্প বয়সে পাওয়া দুঃখ মানুষকে বাস্তব চিনিয়ে দেয়। সঠিক সময় সঠিক কথা বোঝার মতো মানুষ অনেক মেলে, কিন্তু ভুল সময় সঠিক কথা বোঝানোর মতো মানুষ খুব কমই মেলে। ভালো ও খাঁটি সম্পর্ক কেনাও যায় না, ধারও নেওয়া যায় না। তাই তাদের গুরুত্ব দিন যারা আপনাকে গুরুত্ব দেয়। যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখেন, তবে তাকে বোঝান, কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি দেখতে পান, তবে নিজেকে বোঝান। ভালো সময়ে কারো পাশে বসা খুব সহজ, কিন্তু কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে থাকা খুব কঠিন। কেউ কি সুন্দর বলেছে, সময় বের করে আপনজনদের সাথে কথা বলুন, কারণ যদি আপনজনরাই না থাকে তবে সময়ের কি করবেন। আমি হাতের রেখায় বিশ্বাস করি না, কারণ হাত তো আমার মুঠোয়। ভাগ্য কি খুলবে আমার? ভাগ্যের একটা অভ্যেস আছে, তা উল্টাবেই, আর যখন উল্টায় তখন সব উল্টে দেয়। ভাগ্যবান তারাই যারা কারো খোঁজ হয়ে ওঠে।
নইলে পছন্দ তো যে কেউ কাউকেই করে নেয়। যা মন চায় প্রাণ খুলে করো, কারণ এই জীবন আর ফিরে আসবে না। আমাদের ত্রুটিগুলো কেবল আমরাই দূর করতে পারি, অন্য কেউ নয়। বাকিরা তো শুধু এর সুযোগ নিতে জানে। সত্য বলা তো দূরের কথা, আজকাল মানুষ সত্য শুনতেও পছন্দ করে না। জীবন তা নয় যা আমরা পেয়েছি, জীবন তা যা আমরা তৈরি করি। জুতো এবং মানুষ যখন আপনাকে কষ্ট দিচ্ছে, বুঝে নেবেন তারা আপনার মাপের নয়। যতক্ষণ কোনো বিষয়ে পুরো তথ্য না জানা থাকে, ততক্ষণ আমাদের চুপ থাকাই উচিত, কারণ অর্ধেক সত্য পুরো মিথ্যার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। নিষ্পাপ থাকতে কার না ভালো লাগে, কিন্তু এই জীবনই আমাদের অল্প অল্প করে বুঝদার করে তুলছে। অহংকারে থাকবেন না, কারণ আসমান থেকে জমিনে আছাড় খেতে সময় লাগে না। যতই জীবন কাটছে ততই বুঝতে পারছি যে কেউ কারণ নয়। যে রোজগার করে সে জানে টাকা কিভাবে আসে, আর বসে খাওয়া লোকেরা একে হাতের ময়লা বলে। নিন্দা হওয়াও জরুরি, কারণ রোজ প্রশংসা পেলে জীবনে এগোনো যাবে না। নাম এবং ঘুড়ি যত উঁচুতে থাকে, কাটনেওয়ালার সংখ্যাও তত বেশি থাকে। নিজের স্বভাবকে সর্বদা সূর্যের মতো রাখুন, না উদয়ের অহংকার, না অস্ত যাওয়ার ভয়। লোকে বলে দুঃখ খারাপ, যখনই আসে কাঁদায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে আপনজনদের চিনিয়ে দেয়। জীবন যখন দেয় তখন অনুগ্রহ করে না, আর যখন কেড়ে নেয় তখন কোনো রেয়ায়েত করে না। পৃথিবীতে দুটি চারাগাছ এমন আছে যা কখনো শুকায় না, আর যদি শুকিয়ে যায় তবে তার কোনো চিকিৎসা নেই। প্রথমটি নিঃস্বার্থ প্রেম এবং দ্বিতীয়টি অটুট বিশ্বাস। দামি জুতো প্রায়ই তারাই কেনে যাদের ভাগ্যে হাঁটা খুব কম থাকে। মুখের হাসি তারাই কেড়ে নেয় যাদের বলা হয় যে তুমি আমার জন্য খুব জরুরি। পুনরায় গরম করা চা এবং আপোষ করা সম্পর্ক দুটিতেই আগের মতো মিষ্টতা আর থাকে না। সম্পর্কের সৌন্দর্য তো সরলতায়, বেশি বুদ্ধি খাটালে সম্পর্ক ফিকে হয়ে যায়। করলার মতো তেতো মানুষ বিপদে কাজে আসে, চিনির মতো মিষ্টি মানুষ সময় মতো প্রায়ই ধোঁকা দিয়ে যায়। শান্তিতে এই কারণেই আছি যে ধোঁকা খেয়েছি, দিইনি। কে বলে রাত গেল তো কথা গেল, এখানে তো রাত হলেই সব কথা মনে পড়ে। সুখে সবাই সাথে চলবে, কিন্তু দুঃখ ভাগ করে নিতে কেউ আসবে না। কালও এটাই সত্য ছিল, আজও এটাই সত্য। জীবনে চ্যালেঞ্জ সবার ভাগ্যে আসে না, কারণ ভাগ্যও কেবল তাদেরই পরীক্ষা নেয় যারা ভাগ্যবান। মজা সেটাই যা খারাপ না লাগে, কারো মনে কষ্ট দেওয়া মজা নয়। সেই সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো যার কারণে আমরা ভেঙে যাই। নিয়ত এবং চিন্তা ভালো হওয়া উচিত, কথা তো সবাই ভালো ভালো বলে। যখন মানুষের স্বার্থ পূরণ হয়ে যায় তখন সে দেখা করা তো দূর, কথা বলাও ছেড়ে দেয়। ঘাড় ঝুঁকিয়ে মোবাইলে যদি অচেনা সম্পর্ক তৈরি হতে পারে, তবে বাস্তবের সম্পর্কে ঘাড় ঝোঁকাতে ক্ষতি কি? কারো এত বেশি কদর করবেন না যে আপনার নিজেরই কোনো গুরুত্ব না থাকে। সম্পর্ক যখন ভাঙার মুখে আসে তখন ভালো গুণগুলো খারাপ লাগতে শুরু করে। নিজেকে ভাঙার হাত থেকে বাঁচাতে কিছু সম্পর্ক ভেঙে দেওয়া জরুরি। সমস্যা তো সবার আছে বন্ধু, শুধু কিছু মানুষ তার লুকাতে উস্তাদ। লোকে বলে যাকে অতিরিক্ত ভালোবাসবে সে ভালোবাসার কদর করে না, কিন্তু সত্য তো এটাই যে ভালোবাসার কদর যে করে তাকে কেউ ভালোবাসেই না। অভিজ্ঞতা বলে কোনো এক মানুষের ওপর পুরো ভরসা করে দেখুন, সেই মানুষটিই আপনাকে শেখাবে আর কাউকে ভরসা না করতে। বিদ্রোহ সর্বদা সৎ এবং আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষই করে। চালাক লোকেরা তো তোষামদ আর পা চেটে নিজের কাজ উদ্ধার করে। জীবনে ভালো মানুষ খুঁজবেন না, নিজেই ভালো হয়ে যান। হয়তো আপনার সাথে দেখা হয়ে অন্য কারোর খোঁজ পূর্ণ হতে পারে। দুঃখের সবচেয়ে বড় কারণ হলো মানুষ সৎ ব্যক্তিকে বোঝে না আর ভুল ব্যক্তিকে যাচাই করে না। চিন্তা এটা হওয়া উচিত নয় যে রাস্তা ভালো মিলুক, বরং এটা হওয়া উচিত যে যেখানে পা রাখব সেই রাস্তা যেন ভালো হয়ে যায়। যখন দুনিয়া বলে যে এখন আর কিছু হবে না, ঠিক সেটাই কিছু করে দেখানোর সঠিক সময়। দুঃখের নদী পার হতে যদি ভয় লাগে, তবে সুখের সাগরে সাঁতার কাটার স্বপ্ন কখনো দেখবেন না। যে ব্যক্তি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে সফল হয়, সে কখনো কারোর খারাপ করতে পারে না। চেষ্টা শুধু এটুকুই যেন কেউ আমাদের ওপর রাগ না করে। বাকিরা যারা অবহেলা করে তাদের দিকে আমরাও ফিরে তাকাই না। অকারণ বলেই তো বন্ধুত্ব, কারণ থাকলে তো সেটা ব্যবসা হতো মশাই। কেউ আজ বদলায়, কেউ কাল বদলায়, কিন্তু বিশ্বাস করুন সবাই বদলায়। একই চেহারার গুরুত্ব এক একজনের নজরে এক এক রকম কেন? একই চেহারার ওপর কেউ রুষ্ট তো কেউ মুগ্ধ কেন? এই দুনিয়ায় চোখের জলের দাম সে কি জানবে যে কথায় কথায় জল ফেলে? চোখের জলের দাম তাকে জিজ্ঞাসা করুন যে কষ্টের মাঝেও হাসতে থাকে। বলে যে নারীর বয়স আর পুরুষের উপার্জন কখনো জিজ্ঞাসা করতে নেই। তার ভালো কারণ এটাই যে নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য রোজগার করে না।
শুধু দরজায় বিসমিল্লা লিখলেই কিছু হবে না, শুভ চিন্তা রাখুন নিজের জন্য এবং অন্যের জন্য, তাহলে লাভই লাভ হবে। যতক্ষণ মনে দোষ আর হৃদয়ে পাপ আছে ততক্ষণ সমস্ত আমল আর জিকির বেকার। সেই ব্যক্তিকে বোঝা সহজ নয় যে সব জানে কিন্তু কিছু বলে না। ভালোবাসা বোঝা নয় মশাই, কিন্তু ভালো ভালো মানুষকেও ঝুঁকিয়ে দেয়। যাদের মন পরিষ্কার হয়, খুব কম মানুষই তাদের আপন হয়। সব সময় সবার আবদার মেটানো সহজ নয়। এটা জীবন মশাই, চায়ের দোকান নয়। কাউকে যদি আপনি বেশি গুরুত্ব দেন, তবে সে আপনার আবেগকে সস্তায় বিক্রি করে দেবে। নিজেকে ততটাই বিলিয়ে দাও যাতে পরে সামলাতে সমস্যা না হয়। যারা সবার ওপর অন্ধ বিশ্বাস করে, তারা অনুশোচনা ছাড়া কিছুই পায় না। একটা কথা সবসময় মনে রাখবেন, খুঁজলে তাদেরই পাওয়া যায় যারা হারিয়ে গেছে, তাদের কখনো পাওয়া যায় না যারা বদলে গেছে। নিজের বুদ্ধিও গুরুত্ব রাখে, নইলে ভালো আর মন্দের শিক্ষক তো একজনই হতে পারে। মানুষের আসল চরিত্র তখন সামনে আসে যখন সে নেশায় থাকে। নেশা টাকার হোক, রূপের হোক বা মদের। অপেক্ষা করবেন না। আপনি যতটা ভাবছেন জীবন তার চেয়ে অনেক দ্রুত চলে যাচ্ছে। নিজেকে স্পেশাল মনে করে বাঁচতে শুরু করুন, কারণ আল্লাহ কোনো জিনিস ফালতু তৈরি করেননি। যদি দুনিয়ার কথা শোনেন তবে সারা জীবন শুনতেই থাকবেন। যদি নিজের মনের কথা শোনেন তবে কাল দুনিয়া আপনার কথা শুনবে। অহংকারের শক্তি ফেরেশতাদেরও শয়তান বানিয়ে দেয়, আর নম্রতা সাধারণ মানুষকেও ফেরেশতা বানিয়ে দেয়। কে যোগ্য আর কে নয় তা তো শুধু সময়ই বলে দেয়। আজকের মানুষ সত্য কথা মনে নেয় না, আর মিথ্যে কথা মাথায় নিয়ে বসে থাকে। রাস্তা বদলানো মানুষ একদিন ফিরে আসে, কিন্তু যারা মন বদলে ফেলে বন্ধুরা, তারা কখনো ফিরে আসে না। নিজের বুদ্ধিও গুরুত্ব রাখে, নইলে ভালো আর মন্দের শিক্ষক তো একজনই হতে পারে। মানুষের আসল চরিত্র তখন সামনে আসে যখন সে নেশায় থাকে। নেশা টাকার হোক, রূপের হোক বা মদের। অপেক্ষা করবেন না। আপনি যতটা ভাবছেন জীবন তার চেয়ে অনেক দ্রুত চলে যাচ্ছে। নিজেকে স্পেশাল মনে করে বাঁচতে শুরু করুন, কারণ আল্লাহ কোনো জিনিস ফালতু তৈরি করেননি। জয় নিশ্চিত হলে যে কেউ যোদ্ধা হতে পারে, কিন্তু যখন মৃত্যু নিশ্চিত তখন লড়াই করার জন্য সাহস লাগে। সত্য সর্বদা জলের মধ্যে তেলের ফোঁটার মতো। আপনি যতই জল ঢালুন তা সবসময় ওপরেই ভাসবে। যখন মুখের ওপর বলার অভ্যেস থাকে, তখন মুখের ওপর শোনারও অভ্যেস থাকা উচিত। দুজন মানুষকে জীবনে কখনো ভোলা উচিত নয়। এক, যে আপনাকে দিয়েছে, আর দুই, যে বিপদে আপনার সঙ্গ দিয়েছে। নিজের দুঃখ নিজের কাছেই রাখুন বন্ধুরা। মানুষ পিঠ ফেরাতেই ঠাট্টা করে। এই সুন্দর চিন্তা সর্বদা মনে রাখবেন। ক্লান্ত হয়ে বসেছি, হেরে মায়। শুধু একটা দান হাতছাড়া হয়েছে, জীবন নয়। গরিবদের নিয়ে মজা করা উচিত নয়, কারণ গরিব হতে সময় লাগে না। ঋণও অদ্ভুত হয়। ধনীর ওপর চাপলে দেশ ছেড়ে দেয়, আর গরিবের ওপর চাপলে শরীর ছেড়ে দেয়। কখনো এতটাই চুপ থাকবেন না যে সব কথার জন্য আপনাকে চুপ করানো শুরু হয়। আমরা খুশি থাকার চেষ্টা এই জন্যও করি কারণ আমরা জানি আমাদের মানানোর কেউ নেই। যে ভেঙে যায় সে একদিন অবশ্যই জ্বলে ওঠে। যে চারজনের মাঝে বসে আপনি অন্যের নিন্দা করেন, বিশ্বাস করুন আপনি সেখান থেকে উঠতেই আপনার নিন্দা শুরু হয়ে যাবে। আজকের যুগে বেশি ভালো হওয়াও একটা ভুল। মানুষের মনে হয় আপনি নাটক করছেন। ব্যথার স্বভাব এমনই, প্রকাশ করলে কম মনে হয়, লুকোলে বেশি মনে হয়। নিজের দৃষ্টিভঙ্গি বদলান বন্ধুরা। জীবনে প্রতিটি মানুষ সুন্দর, কেউ নিজের কর্মে, আবার কেউ নিজের রূপে। নিজের উপর ভরসা রাখুন, আপনার গল্প একদিন কাহিনী হয়ে উঠবে। বন্ধু বানানো খুব সহজ, কিন্তু বন্ধুত্ব পালন করা খুব কঠিন। অহংকার যেই জিনিসেরই হোক, সর্বনাশ করেই ছাড়ে। কিছু মানুষের সম্মান সহ্য হয় না, যতক্ষণ না তাদের মতো হবেন তাদের মাথায় কিছু ঢোকে না। সেই সম্পর্কগুলো ত্যাগ করা উচিত যেখানে সময় আর ভালোবাসার জন্য আমাদের ভিক্ষা চাইতে হয়। দুঃখে নিজেকে একাই পেলাম, খুশিতে ঘর মানুষে ভরে গেল। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে ধোঁকা খাওয়া মানুষদের দলে রেখেছেন, ধোঁকা দেওয়া মানুষদের দলে নয়। প্রায়ই জেদ ধরে রাখলে হাত এবং সঙ্গ দুটোই ছুটে যায়। ভুল ভুলে যান, কিন্তু সেই ভুল থেকে শেখা শিক্ষা সর্বদা মনে রাখুন। আপনার নিন্দাও সেই করবে যার আপনি ভালো করেছেন। ভাগ্য শুধু পরিশ্রমে বদলায়, কাউকে দেখে হিংসা করলে নয়। কথাকে সুরের মতো মিষ্টি করুন, তীরের মতো নয়। কারণ কথা মিষ্টি হলে জীবনে শান্তি আসবে, আর তীরের মতো হলে জীবনে অশান্তি হবে। তামাশা সত্যের হয়, মিথ্যের তো সর্বদা প্রশংসা হয়। সম্পর্ক তো আল্লাহর দান, শুধু রীতি রেওয়াজে একটু তফাত আছে। কেউ প্রেমে পালন করে তো কেউ স্বার্থে।
জীবনের প্রতি মোড়ে প্রতারক মিলেছে, তাদের মধ্যে পর কম আর আপন বেশি মিলেছে। কাউকে দুর্বল ভাববেন না, কারণ 5 টাকার কলমও 5 কোটির চেক লিখতে কাজে লাগে। ছাদের খুব অহংকার ছিল ছাদ হওয়ার, একটা তলা আর কি বাড়ল, ছাদের সব অহংকার মেঝের ওপর এসে পড়ল। আমি প্রায়ই মন খারাপ করা মানুষকে হাসিয়ে দিই, কারণ আমার দ্বারা আমার মতো মানুষ দেখা যায় না। ছবিতে সাথে থাকা মানুষ হামসাফার হয় না, কষ্টে সঙ্গ দেওয়া মানুষ হামসাফার হয়। সত্য এটা যে তুমি সময়কে থামাতে পারবে না, কিন্তু সত্য এটাও যে সময়ও তোমাকে থামাতে পারবে না। বাঁশি থেকে আমি এক নতুন শিক্ষা পেয়েছি, জীবনে বুকে হাজারো ছিদ্র থাকলেও গুনগুন করতে থাকে। প্রেম ভালোবাসা সবার কপালে থাকে না, কেউ পায় না আর কেউ নিজেই হারিয়ে ফেলে। কারো কাছে রাস্তা জিজ্ঞেস করার আগে নিশ্চিত হয়ে নিন যে সে নিজেই পথভ্রষ্ট নয়তো। কিছু লোক ঝগড়ার আগুনে জল নয়, ঘি ঢালার কাজ করে। একটা কথা এটাও সত্যি মশাই, যে ধোঁকা কেউ একজন দেয় আর বিশ্বাস সবার ওপর থেকে উঠে যায়। অধিকার ততটাই দেখান যতটা ঠিক মনে হয়, সম্পর্ক বিয়ের হোক বা ভালোবাসার, যাতে দম বন্ধ না লাগে। হাসি তো রোজই, কিন্তু খুশি হয়েছি বহুদিন হলো। জীবনে যা চাও তাই করো, কিন্তু একটা পরামর্শ, কখনো অর্ধেক কথা আর মিথ্যে বলো না। সেই মানুষের জন্য কখনো কেঁদো না যে তোমার চোখের জলের কদর করে না। প্রশংসা চেহারার নয়, চরিত্রের হওয়া উচিত। কারণ একটা সুন্দর চেহারা তৈরি করতে কয়েক মিনিট লাগে, কিন্তু ভালো চরিত্র তৈরি করতে পুরো জীবন চলে যায়। যেখানেই থাকো মানুষের প্রয়োজন হয়ে থাকো, বোঝা হয়ে নয়। অন্যেরা তোমাকে কিভাবে দেখে তা জরুরি নয়, তুমি নিজেকে কিভাবে দেখো সেটাই গুরুত্বপূর্ণ। দেখা করতে থাকুন, খোঁজ খবর নিতে থাকুন, কে জানে কখন কেউ শুধু স্মৃতি হয়ে রয়ে যাবে। ইচ্ছা অসীম আর সাধন সীমিত, যারা এর মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তারাই সুখী হয়। কোনো সম্পর্ককে যতই সুন্দরভাবে বাধা হোক না কেন, যদি নজরে সম্মান আর কথায় ভদ্রতা না থাকে তবে তা ভেঙেই যায়। প্রয়োজনের চেয়ে বেশি আরাম আর সীমার চেয়ে বেশি প্রেম মানুষকে পঙ্গু করে দেয়। কেবল আল্লাহর সঙ্গ চাই। আত্মীয় তো ফেরাউনেরও লাখো ছিল। বাসন বাইরে থেকে কম আর ভেতর থেকে বেশি ধুতে হয়, ঠিক এটাই জীবন। যে ঘরে ভাইয়ে ভাইয়ে প্রেম আর বড়দের সম্মান হয়, সেখানেই আল্লাহর রহমত থাকে। ভালোবাসা ভাগ করলে ইতিহাস তৈরি হয়, সম্পত্তি ভাগ করলে ধ্বংস অনিবার্য হয়। মানুষের পতন সেই সময় শুরু হয় যখন সে আপনজনদের নিচে নামানোর পরামর্শ বাইরের লোকের থেকে নিতে শুরু করে। বুদ্ধিমান মানুষ সে যে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেয় এবং সেই সিদ্ধান্তের পরিণামের জন্য অন্য কাউকে দোষ দেয় না। জীবন যদি বিবর্ণ হয় তবে পরিশ্রম করো, পরিশ্রম সর্বদা রং নিয়ে আসে। কে জানে এই মাটির মানুষগুলোর এত অহংকার কেন? কেউ যদি আপনার ভালো কাজে সন্দেহ করে তবে করতে দিন, কারণ সন্দেহ সর্বদা সোনার শুদ্ধতার উপর করা হয়, কয়লার কালির ওপর নয়। এটা জীবল মশাই, প্রায়ই সেটাই করতে হয় যা চাই না। বোঝার তারা তো নীরবতাও বুঝে নেয়, না বোঝার তারা অনুভূতিরও মজা ওড়ায়। ওই পর্যন্ত তো সাথে চলো যে পর্যন্ত সাথে চলা সম্ভব। যেখানে পরিস্থিতি বদলে যাবে সেখানে তুমিও বদলে যেও। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি পছন্দ হয় তবে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আল্লাহু আকবার বা আমিন অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সর্বদা হাসতে থাকবেন। ধন্যবাদ।